له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর তো বসে থাকা নয় বিশ্ব মুসলিমিন ইহুদিদের নির্যাতনে কাঁদে ফিলিস্তিন আর তো বসে থাকা নয় বিশ্ব মুসলিমিন ইহুদিদের নির্যাতনে কাঁদে ফিলিস্তিন ওই যে দেখো রক্ত ঝরে ওই যে দেখো রক্ত ঝরে আমার ভাইয়ের রক্ত ঝরে ওই যে ফিলিস্তিনে আমার ভাইয়ের রক্ত ঝরে ওই যে ফিলিস্তিনে মুসলিম হয়ে আমি কি করে নেই যেতাম মেনে আর তো বসে থাকা নয় বিশ্ব মুসলিমিন ইহুদিদের নির্যাতনে কাঁদে ফিলিস্তিন আর তো বসে থাকা নয় বিশ্ব মুসলিমিন ইহুদিদের নির্যাতনে কাঁদে ফিলিস্তিন আলহামদুলিল্লাহ ইকো আর একটু কমান হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একটু কমান সুম্মা আলহামদুলিল্লাহ মির্জাপুর আরবিক মডেল দ্বীনি মাদ্রাসার উদ্যোগে 21তম বার্ষিকী আজকের এই ওয়াজ মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রহমত আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আলহাজ তাওহীদুর রহমান সাহেব আল্লাহ তাআলা তার শরীর স্বাস্থ্য কণ্ঠনালী দ্বীনের জন্য কবুল করুন চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন আলোচনা করেছেন আর অন্যান্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত
আমন্ত্রিত অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন অধ্যাপক ইদ্রিস আলী সাহেব, উপস্থিত আছেন শেখ গোলাম মুস্তফা, উপস্থিত আছেন এস এম আব্দুল মালিক, রবিউল ইসলাম, মাস্টার আব্দুল কুদ্দুস, মুফতি আলাউদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল গনি সাহেব সহ আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ, এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা ইজ্জত, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক বেশি, ভূমিকায় কথা বলার সময় নাই। আমার সাথে কিছুক্ষণ থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন তো। অবাজি অনরাবেগ গণ্য থাকিও। হ্যাঁ, রাত বেশি হয়েছে, কষ্ট পাইছেন আপনারা? প্রতিষ্ঠানের মাহফিল দেখেন, এই দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে, সরকারি কলেজ ইউনিভার্সিটি আছে, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি স্টাফরা সরকারের পক্ষ থেকে বেতন পায়, বিল্ডিং পায়, অনেক কিছু পায়। কিন্তু এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো সরকারি ও সমাজ সেবার অধিদপ্তরের রেজিস্ট্রেশনভুক্ত নয়, এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু আপনাদের মতো গ্রাম সরকারদের সহযোগিতায় চলে। আপনাদের মতো গ্রাম সরকার আছে বলেই আমাদের দেশের সরকারের দরকার হয় না। আপনাদের মতো সরকাররাই, এই গ্রাম সরকাররাই এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রেখেছে। কথা না, বিশ্বাস করেন, সরকারি প্রতিষ্ঠানের বিরোধিতা করছি না, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে অনেক দুর্নীতি হয়, অনেক অনেক দুর্নীতি, যেগুলো ভাষায় বোঝা যাবে না। আমারও দুইটা প্রতিষ্ঠান আছে। একবার আমফানে আমার পুরুষ মাদ্রাসার চাল উড়ে গেল। এখন আমি সমাজসেবা অধিদপ্তরে একটা, জেলা পরিষদে একটা, উপজেলায় একটা, কয়েকটা দরখাস্ত দিলাম। দিলে জেলা পরিষদ থেকে আমাকে 1 লক্ষ টাকা বাজেট দিল, উপজেলা থেকে আমাকে 15,000 টাকা আর 5 বান টিন দিল। আমি সিগনেচার করলাম 5 বান টিন 15,000 টাকা, আমি সিগনেচার করলাম 1 লক্ষ টাকা, কিন্তু জেলা পরিষদ থেকে পাইছি 37,000, আর উপজেলার থেকে যে টিন দিছিল এটা পাইছি 3 বান আর 9,000 টাকা। কথা বুঝেন নাই? মাত বাকি রাস্তায় মার গেছে, রাস্তায় চলে গিয়েছে বাদ বাকি কাজী। এই জন্য এই সরকারি অনুদান যেগুলো আসে, এদিকে 3 ভাগের 2 ভাগ রাস্তায় মারা যায়। কথা বুঝেন না আপনারা? এই জন্য গ্রাম সরকাররা যেটা দেয় সেটা পরিপূর্ণ এসে যায়। কথা কন ঠিক না ঠিক? আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যা দিবেন প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বাস করেন, আপনি যদি ওয়াদা দেন, প্রতিশ্রুতি দেন, অনেকে কিন্তু ওয়াদা দেওয়ার পরে ভুলে যায়, দিবানে দিচ্ছি দিবানে দিচ্ছি, এভাবে আপনার মৃত্যু হয়ে যাবে, অথবা আপনার মনে থাকে না, দিলেন না, আপনি কিন্তু ওয়াদা খেলাপ করলেন। আপনার জন্য যদি প্রতিশ্রুতি দেন, ওয়াদা দেন, এটা আপনার জন্য দেওয়া ওয়াজিব হয়ে যায়।
খবরদার এই মাহফিলে যারা আছেন, খবরদার আপনারা যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাই যা খুশি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। এই জাতীয় প্রতিষ্ঠানে দিলে কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়ার সওয়াব আমার আপনার আমলনামায় যেতে থাকবে। এদেরই ভাই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়, 12 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়, তাজির হয়, এখানে তেলাওয়াত হয়, শিক্ষার পাঠদান হয়। চাইলে আপনি চিন্তা করেন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যেই প্রতিষ্ঠানে তেলাওয়াত হয়, আপনি যদি আপনার মায়ের জন্য 5,000 টাকা দিতে পারেন, এই 5,000 টাকা সওয়াব 24 ঘন্টা তেলাওয়াত হবে। যতদিন এই মাদ্রাসা থাকবে সওয়াব এই তেলাওয়াত হবে, এর একটা সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। আপনার মায়ের আমলনামায় যাবে, আপনার বাবার আমলনামায় যাবে, আপনার আমলনামায় যাবে। আপনি যেই যেই নিয়তে দান করবেন, আপনি যদি 5 ব্যাগ সিমেন্ট, 1,000 টাকা, 2,000 ইট, 5,000 ইট, 1 ট্রাক বালু যদি দেন, যতদিন এটা প্রতিষ্ঠানে লেগে থাকবে, 12 ঘন্টায় কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামা, আপনার মা বাবার আমলনামায়। এর চাইতে ভালো কাম পৃথিবীতে কি হতে পারে বলতে পারবেন? আপনি 1 বছরে আপনার মায়ের কবর জিয়ারত কয়বার করছেন? একটা মানুষ বলেন যাদের মা নেই, 1 বছরে কয়বার আপনার মার কবরের পাশে গেছিলেন? মনে পড়ে শেষ কয়বারে কবে গেছেন? আপনার বাবার কবর জিয়ারত বছরে কয়বার করেন মনে পড়ে আপনার? হ্যাঁ, মাঝে মাঝে ঈদের নামাজ আসলে তখন ঈদের পরে অনেকে একটু যায়, চল আজকে একটু কবর জিয়ারতটা করে আসি, ঈদের দিন আজকে যাইতে হবে, বাধ্যতামূলক। এটা কিন্তু বাধ্যতামূলক নেই, এটা কোরআন হাদিস দ্বারা সহি ভিত্তিতে কোনো প্রমাণ নেই যে ঈদের দিন কবর জিয়ারত করতে হবে দলবদ্ধভাবে। মনে রাখবেন, কাজী অনেকেই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যস্ততার কারণে মা বাবার কবরের পাশে যাইতে পারেন না। কাজী আল্লাহর ঘরে, মাদ্রাসা, মসজিদ, এই সাদাকায়ে জারিয়া করবেন, যেগুলো আপনার মা বাবার আমলনামায় রানিং সওয়াব যেতে থাকবে। কথার কথা, আপনি যদি এই মাদ্রাসায় একটা ওযুখানার ট্যাঙ্কি বানায় দেন, কোনো মাদ্রাসার ছাত্র চাইলে, আমি যেই বাড়িতে লজিং খেয়ে মানুষ হয়েছি, আমি যেই বাড়িতে যেই মাদ্রাসার সহযোগিতায় যে মাদ্রাসায় মানুষ হয়েছি, চাইলে ওই প্রতিষ্ঠানে যারা দান করেছে আর যারা লজিং আমাকে রেখেছিল, আমি যতদিন ওয়াজ করব, আমার মাহফিলে মানুষ ওয়াজ শুনবে, যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, নামাজি হবে, কোরআনওয়ালা, নবীওয়ালা হবে, এই প্রত্যেকটা সওয়াব ওই লজিং ম্যান, ওই মাদ্রাসা কমিটির আমলনামায় যাবে। এখান থেকেই তো বক্তা তৈরি হবে, ইমাম তৈরি হবে, আলেম তৈরি হবে, খতিব তৈরি হবে। এগুলো এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে কি হবে? যাই হোক, কষ্ট নিয়েন না, প্রতিষ্ঠানের মাহফিল আসেন, আমরা ভূমিকায় কথা বলবো না, আমার সাথে কিছুক্ষণ থাকবেন ইনশাল্লাহ। আসেন, আমি আলোচনায় চলে যাই। তবে আপনারা যেভাবে বসছেন এটা মাহফিলের পরিবেশ না, যদি পারেন একটু আমার কাছাকাছি আসেন, একটু মহব্বত গাঢ় হোক, একটু আসেন বাবাজি, একটু যদি পারেন একটু আমার কাছাকাছি এসে বসেন। আর গরমের সময় হুজুর টাকা বেশি যাইতো, প্যান্ডেলের দরকার ছিল না তো। গরমের সময় খালি স্টেজ বানায় ছেড়ে দেবেন, মানুষ বাতাসে রিল্যাক্সে ওয়াজ শুনবে, টাকা বেশি যাইতো, এটা অনেক টাকা খরচ। আপনার এগুলোর দরকার ছিল না। গরমের সময় একটা স্টেজ আর মাইক আর লাইট এনাফ, অনেক টাকা বেশি যেত। এই জায়গায় মিনিমাম অনেকটা 20,000 টাকা সেভ হইতো। যাই হোক, আসেন একটু চেপে চেপে আসেন, সবাই আসেন, একটু আসেন ভাই, একটু কাছাকাছি আসেন, একটু শুরু করি। আর কোনো কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে আসেন, সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم। ভাই, আপনাদের একটা পরামর্শ দেই, মানতে হবে এমন না, এটা মানলে আপনাদের লাভ আছে। এই যে দেখেন আমার কোরআনেই আর আপনাদের সাইনবোর্ডেই আমি কিছু টের পাচ্ছি না। এই জন্য সাইনবোর্ডটা আল্লাহর হস্তে, নেক্সটে কোনো খুঁটিতে দেবেন, এদিকে ওদিকে দিবেন, এই জায়গাটায় দিলে সামনে কোরআন শরীফ দেখা যায় না, এর দ্বারা আপনারা গুনাহগার হবেন।
আপনারা দায়ী হবেন, আপনাদের প্রচার প্রসার আল্লাহ বাড়ায় দেবে। এখানে কয়জন মানুষ দেখবে? সব তো তাকায় থাকে বক্তার মুখের দিকে। এই জন্য অনুরোধ করব, নেক্সট টাইমে আপনারা এটা এই জায়গায় দিবেন না, একটু সামনে অথবা ডাইনে খুঁটির গায়ে মেরে দেবেন। এটা প্রতি মাহফিলি করবেন, এই আমলটা আপনারা করবেন, আল্লাহ বরকত দেবে। আসেন, সূরাটির নাম সূরাতুল লুকমান। কোন সূরা? সবাই বলেন, কথা বলবেন, মুখ বন্ধ করে রাখলে কিন্তু আমি ওয়াজ করব না। এটা কোরআনের ক্লাস। জাযাকাল্লাহ। কি মাইক এটা? ফরিদুল ইসলাম, মফিদুল ইসলাম। আল্লাহ মফিদুল ইসলাম মাইককে কবুল করুন। সাউন্ড সিস্টেম অনেক ভালো, মেশিং পাতি মালপাতি সব ভালো, যেহেতু আমরা ঘুরি অনেক অভিজ্ঞতা। আল্লাহ প্রচার প্রসার বাড়িয়ে দেন। আর অত্র এলাকায় যত মাহফিল হবে আপনারা মফিদুল মাইক নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বারাবার সূরাটির নাম সূরাতুল লুকমান। আমি আবারও বলছি, কোরআনের মাহফিলে কথা বলবেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? বলতে পারবেন কারোর দিলে ময়লা নেই, হিংসা নেই, অহংকার নেই, পাপ নেই? এমন কোন লোক হাত তোলেন তো আমার কোনো গোনা নেই? আছে? আছে? গোনাবিহীন কোনো মানুষ নেই। গোনা করলে মানুষের দিল কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়। আর যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহ আপনার কলবটাকে পরিষ্কার করে দেবেন, দিলটাকে পরিষ্কার করে দিবেন। এখানে কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর কোরআনের সাথে সাথে জবাব দেবেন, আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? তাহলে আমার সাথে একটু জবাব দেন, যত বেশি আল্লাহ জিকির করবেন, লাভ না লস? একটু জোরে জোরে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরার নাম লুকমান। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটির আয়াত সংখ্যা 34। এই সূরাটা 31 নাম্বার সূরা। এই সূরাটার 34 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মনে রাখবেন, কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নজুল। এই আয়াতটা কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র প্রেক্ষাপটটা যদি জানা থাকে, আলোচ্য আয়াতের তাফসীরটা বুঝতে বড্ড সুবিধা হয়ে যায়। কাজে এই আয়াতটা কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, আসেন আপনাদেরকে একটু জানায় দেই। মক্কায় গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, যেমন আপনারা গাবুরা পাতাখালী নাম শুনছেন না? নাম শুনছেন? গাবুরা পাতাখালী, এটা সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চল। একদিকে নদী, একদিকে সুন্দরবন, একদিকে মানুষ কিছু আছে। এটা একেবারে প্রত্যন্ত অঞ্চল। বাইরে আমি কিন্তু গাবুরারে ক্রিটিসাইজ করার জন্য উল্লেখ করিনি, এটা প্রত্যন্ত অঞ্চল, একেবারে গ্রাম অঞ্চল, বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝবেন। চাইলে মক্কায়ও এইরকম প্রত্যন্ত অঞ্চল, শেষ সীমানায় গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটা নাম ছিল হারেস ইবনে হাফসা। মনে রাখবেন, এই সাহাবীটা মাঝে মাঝে রাসূলুল্লাহর খেদমতে আসতেন, আবার মাঝে মাঝে বাড়িতে যাইতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহর খেদমতে আসতেন, মাঝে মাঝে বাড়িতে যাইতেন। এখন আসেন, এই সাহাবী রাসূলুল্লাহর খেদমতে আসছে। খেদমত করতে 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 হঠাৎ নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? এক নাম্বার, হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনি একটু বলে দেন। আমার দুই নাম্বার প্রশ্ন, হুজুর, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে? এই যে ঝড় হয়, বৃষ্টি হয়, মেঘ হয়, এই যে বৃষ্টিটা কখন কোথায় হয়, এটা টাইম টেবলটা, সময়টা একটু জানতে চাই। আমার তিন নাম্বার প্রশ্ন, হুজুর, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায়, প্রেগন্যান্ট অবস্থায় রেখে এসেছি। হুজুর, আমার স্ত্রী গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে নামে, একটু জানতে চাই। আমার চার নাম্বার প্রশ্ন, হুজুর, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনার কাছে জানতে চাই। আমার পাঁচ নাম্বার প্রশ্ন, হুজুর, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, কোথায় লেখা আছে, এইটা একটু আপনার কাছে জানতে চাই। পাঁচটা প্রশ্ন করলেন হারেস ইবনে হাফসা। কাকে? রাসূলুল্লাহকে। পাঁচটা প্রশ্ন যখন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এই পাঁচটা প্রশ্নের জবাব সূরাতুল লুকমানের এই আয়াতটা নাজিল করে আল্লাহ জবাব দিয়ে দিলেন। আমি আবারও বলছি, পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ এই আয়াতটা নাজিল করে রাসূলকে দিয়ে দিলেন। আসেন, পাঁচটা প্রশ্নের জবাব আপনারা শুনবেন, শুনবেন, শুনবেন। আসেন, একটা একটা করে আপনাদের জবাব দেই। ও দুনিয়ার মানুষ, হারেস ইবনে হাফসা
রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াতটা নাজিল করে দিলেন। আয়াতটা নাজিল করে বিশ্ব নবীর কাছে যে প্রশ্ন করেছিলেন হারেস ইবনে হাফসা, এই 5টা প্রশ্নের জবাব দিলেন। সূরাতুল এই লুকমানের 34 নম্বর আয়াতে প্রথম প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে, কোন দিন হবে। লাস্ট প্রশ্ন ছিল কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে, কোন অবস্থায়, কোন জায়গায় মৃত্যু হবে। এই 5টা প্রশ্ন হারেস ইবনে হাফসা করেছিলেন। এখন আসেন আমি আপনাদের একটু 5 নাম্বার দিক থেকে নিয়ে আসি। 1 2 3 4 5, 5টা প্রশ্ন প্রথম থেকে 5 নম্বরে না যে আমি আজকে জবাব দেব 5 4 3 2 1। আমি 5 নাম্বার থেকে উল্টা জবাবগুলো দিয়ে যাই। শুনে নেন দুনিয়ার মানুষ, প্রথম প্রশ্ন কিয়ামত, লাস্ট প্রশ্ন মৃত্যু। এবার বলেন মৃত্যু আগে না আগে কিয়ামত? আগে কি? আগে। তাহলে আসেন মৃত্যু থেকে আসি। 5ম নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্ম হয়েছে কোথায় আমি জানি, আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে, কোন স্থানে হবে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন স্থানে, কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার জন্ম মির্জাপুরে হতে পারে, মৃত্যুটা খুলনা মেডিকেল এলাকা থাকতে পারে, মৃত্যুটা মির্জাপুরে হতে, জন্মটা মির্জাপুরে হতে পারে, মৃত্যুটা ঢাকায় হতে পারে, জন্মটা মির্জাপুরে হতে পারে, মৃত্যুটা চেন্নাই বা বেঙ্গালুর কোনো হসপিটালে হতে পারে, জন্ম মির্জাপুরে হতে পারে, আপনার মৃত্যুটা সুন্দরবনের মধ্যে হয়ে যেতে পারে, আপনার মৃত্যুটা রাস্তায় বাইসাইকেল বা মোটর সাইকেলের তলায় পিষে হয়ে যেতে পারে। আরে আজকে দুপুরেও একটা জানাজা পড়লাম, আমাদের ইসলামী আন্দোলনের এক ভাইয়ের আম্মা ভ্যানের পরে বসেছিলেন, ভ্যান থেকে টাস করে পড়ে যে মাথায় আঘাত পাইছে খুব জোর। ভ্যানের কয় হাত উচ্চতা থাকে নিচ থেকে? 1.5 হাত। চাইলে 1.5 হাত উপর থেকে একটা মা পড়ে গেছে, খুব বেশি বয়স না কিন্তু 1.5 হাত উপর থেকে একটা মা ভ্যান থেকে পড়ে যে মাথায় আঘাত পাইছে, মারা গেছে। আরে কার মৃত্যু কখন কোন জায়গায় চিন্তা করেন তো। 1.5 হাত উপর থেকে পড়ে মাটিতে পড়ছে, মারা গেছে। এই যে রমজান মাস, সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের একটি ছেলে হাফেজ রবিউল ইসলাম তারাবি নামাজ পড়াচ্ছে। তারাবি পড়তে পড়তে 4 রাকাতের মাথায় যে স্ট্রোক করলো, নামাজে পড়ে মারা গেছে। আমার এলাকায় এক লোক রমজান মাসে নামাজ পড়তে এসছে, তারাবি এশার নামাজের পর সুন্নাত পড়ে তারাবিটা ধরবে, সুন্নাত পড়তে পড়তে স্ট্রোক করে মারা গেছে। ভাইরে, কার মৃত্যু কখন কোন জায়গায় হবে এই পৃথিবী কেউ জানে না। এই মাহফিলে যারা আছেন কেউ বলতে পারবেন এখান থেকে বাড়িতে যাইতে পারবেন? কেউ বলতে পারবেন? কোন গ্যারান্টি আপনাদের আছে যে এই যে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? আহারে একটু খেয়াল করেন, আজকে কিন্তু একটু ভিন্ন কায়দায় ওয়াজটা করব। আপনারা হয়তো গরমে গরম শুনলে আরো বেশি খারাপ গরম হয়ে যেতে পারে, এই জন্য আজকে একটু নরম দিয়ে গরম দেব। একটু বোঝার চেষ্টা করবেন, একটু ব্যতিক্রমী কথা বলার চেষ্টা করব, বুঝবেন। ও দুনিয়ার মানুষ, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানবে না। রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে কিনা কেউ জানে না। এই তুমি উঠে দাঁড়াও তো, শোনা, উঠে দাঁড়াও, দাঁড়াও। ঘুমের দোয়াটা পড়ো। ও বাস, আপনার কাছে গেছি নি? আচ্ছা, এই হুজুর, তুমি ঘুমের দোয়া পড়তে পারবা? মাশাআল্লাহ, সুন্দর করে ঘুমের দোয়াটা দেখছেন। মাদ্রাসায় পড়ালে লাভ না লস? সুবহানাল্লাহ কন্যা, মাদ্রাসায় পড়ালে লাভ আছে না নাই? এটি কপাল পোড়া বাঙালি আমরা বুঝি না। একটা ডিফারেন্স আজকে একটু ধরাই দেয়, মাদ্রাসায় পড়ালে একটা ডিফারেন্স আজকে ধরাই দেয়। আচ্ছা, আপনারা অনেকে 30 40 50 বছর নামাজ পড়েন। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করতে হয় না? এখন আসেন
আলিফ বা তা সা টোটাল 29টা অক্ষরের মধ্যে প্রথমে এই মধ্যে দুইটা হা আছে, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা, হাই হর্তি আর হাই হাওয়াজ, বুঝবেন? কিন্তু দুটো হা আছে 29টা অক্ষরের মধ্যে, একটা হচ্ছে গলায় চেপে বলতে হয় হা, আর একটা হচ্ছে বের করে দিতে হয় হা, হাই হাওয়াজ হা, এটা হচ্ছে হা, আর আরেকটা হচ্ছে হা। এখন আসেন সূরা ফাতিহায় আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বড় হা, যেটা চেপে বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি সুন্দর করে এই ছোট বড় হাটা বড় উচ্চারণ করে সহি করে বলেন, তাহলে এটার অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এবার আসেন, কেউ যদি এই হা আর হার ডিফারেন্স না বুঝে যদি পাইকারি দরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এর অর্থ হবে সমস্ত নোংরা জিনিস আল্লাহর। কথা বুঝেন না আপনারা? একটা ডিফারেন্স বলে দিলাম, বেশি দূরে যায়নি, একটা অক্ষরের অর্থ বলছি, কেন একটা অক্ষরের ডিফারেন্স বলছি। এই মাহফিলে যারা আছেন 40 বছর নামাজ পড়েন, 50 বছর নামাজ পড়েন, বলেন এই ডিফারেন্সটা কয়জনা জানেন? 40 বছর তো নামাজ পড়ছেন, কোনটা হা আর কোনটা হা এই তফাৎটা যদি না বুঝেন 40 বছরে তো তাহলে আল্লাহরে নোংরা জিনিস দিছেন। আল্লাহ সমস্ত নোংরা জিনিস তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত নোংরা জিনিস তোমার, আলহামদুলিল্লাহ সমস্ত নোংরা জিনিস তোমার। 40 বছর ধরে যদি নোংরা জিনিস আল্লাহর দেন, আল্লাহ কি আপনার ভালো জিনিস দেবে নাকি? কথা তো ক্লিয়ার। আপনার দোয়া কেন কবুল হয় না? আপনার দোয়া কেন কবুল হয় না? ধান কেন ভালো হয় না? চাকরি কেন হয় না? কেন হয় না? সংসারে কেন সুখ নেই? কারণ তুমি আল্লাহরে 5 ওয়াক্ত নোংরা জিনিস দিচ্ছ, আল্লাহ তো তোমার ভালো জিনিস দেবে না, এটা স্বাভাবিক জিনিস। আপনি যখন আল্লাহরে প্রশংসা করবেন, সমস্ত প্রশংসা আল্লাহর, একটা মানুষকে একটা প্রশংসা যখন করবেন তখন না আল্লাহ খুশি হয়ে আপনারে ভালো কিছু দিবে। তা আপনি যদি নোংরা জিনিস দেন, নোংরা জিনিস 40 বছর ধরে নোংরা জিনিস দিলেন, তো আল্লাহ আপনার ভালো জিনিস দেবে? কাজে এই যে মাদ্রাসায় পড়ালেন, এরাই পার্থক্যটা বুঝে কোনটা হা আর কোনটা হা। এই ডিফারেন্স আম পাবলিক বুঝে না, এই ডিফারেন্স বোঝে মাদ্রাসার বাচ্চারা, এই ডিফারেন্স বোঝে যারা সহি শুদ্ধ কোরআন পড়তে পারে তারা। কাজে আপনার বাচ্চাকে মাদ্রাসায় যদি পাঠান, ও হা আর হায়ের তফাৎ বুঝবে, ও সহি শুদ্ধ শিখবে। আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার ভাই বোনকেও বাড়িতে যেয়ে সহি শুদ্ধ শেখাবে। মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? বলে হুজুরদের ভাত জোটে না। আসলেই তো ঠিক, বিরিয়ানি, পোলোয়া, কুরমা, ভাত খাবো কখন? কথা কানা কথা কন। যে হারে মানুষ গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ খাওয়ায়, তো ভাত খাওয়ার টাইম নেই তো। কাজে লাভ না লস? গরুর গোশ যা হয় হোক, খাবো লোকের বাড়ি, টেনশন কিসের? কথা কানা। হুজুরদের অভাব আছে? খাওয়ান কে? 30,000 টাকা বেতন পান, তারপরেও নাই 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 নাই। আর মসজিদের ইমাম 5,000 টাকার ইমামতি করে, তারপরেও সুখে আস। কথা কানা। বরকত দেন কে? আরো জোরে কোন কে? আহা, যাই হোক, ওদিকে গেলে বেশি লেট হবে, ওদিকে যাব না, মূল ধারায় ফিরে আসি। ও দুনিয়ার মানুষ, কথা একটাই, ছেলেটার কাছ থেকে ঘুমের দোয়া শিখালাম এই কারণে, বাচ্চাটা ঘুমের দোয়া শোনালেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও দুনিয়ার মানুষ, এই ঘুমের দোয়া সবার কম বেশি মুখস্থ আছে, কিন্তু অর্থটা হয়তো অনেকের জানা নেই। এই ঘুমের দোয়ার অর্থ হলো, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, যদি তুমি জাগাও আবার উঠবো। আমুতু ওয়া আহইয়া, মনে রাখবেন, এই ঘুমের দোয়ার অর্থ হলো, ঘুম পড়া মানে মৃত। ঘুমাইলে মানুষের হুঁশ থাকে না, ঘুমানো মানেই কিন্তু মৃত। কাজে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, তোমার নামে মৃত্যুবরণ করতেছি, যদি তুমি জাগাও আবার উঠবো। ও দুনিয়ার মানুষ, এবার বলেন, আল্লাহর নামে আপনি ঘুমায় গেলেন, যদি এই ঘুমটা না ভাঙে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এবার আসেন আপনাদেরকে বুঝাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই মাহফিলে একটা লোক বলেন, 1 সপ্তাহের জন্য ঢাকায় গেলে 5টা ড্রেস নেন, 2টা লুঙ্গি নেন, একটা চিরুনি নেন, যা কিছু প্রয়োজনীয় আপনি ব্যাগ গুছায় নেন। আপনি 1 মাসের জন্য কক্সবাজারে যান, 1 মাসের জন্য আপনি হজে যান, যেখানেই যান না কেন প্রিপারেশন, পূর্ব প্রস্তুতি, ব্যাগ ট্যাগ লাগেজ গুছায়া দিয়ে চলে যান। কিন্তু একটা মানুষ বলেন, আজকেই রাতেই যদি ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, ওই কবরের সামানা আপনি কতটুকু গুছাইছেন?
এই কারার এই জায়গায়, এই সাইডে কে ধরেন, সব কটা ধরেন। এই ছেলে ফিলে মানুষ তো খেয়াল করেন বাইরে। যাই হোক, একটু স্বেচ্ছাসেবক যারা একটু বাচ্চাদের আওয়াজটা একটু কন্ট্রোল করেন। ভাইরা আমার মনে রাখবেন, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। ভাইরে, আপনি এক সপ্তাহের জন্য ব্যাগ গুছায় প্রস্তুতি নিয়ে 5,000 টাকা পকেটে নিয়ে ঢাকায় গেলেন। 1 মাসের জন্য গেলে আপনি লেগেজ টেগেজ গুছিয়ে নিয়ে প্রিপারেশন নিয়ে যান। আপনি আজকেই যদি মারা যান, আপনি কতটুকু প্রিপারেশন নিছেন? বাড়ি তো এসি ছাড়া থাকেন না, বাড়ি তো ফ্যান ছাড়া থাকেন না, আইপিএস সোলার ছাড়া চলতে পারেন না। কবরে তো কোনো ফ্যান নেই, কবরে তো কোনো এসি নাই, কবরে তো কোনো জাজিম নাই, কবরে তো কোনো তুলার বালিশ ফোমের বালিশ কিচ্ছু নাই। আপনি কেমনে থাকবেন? কি গুছাইছেন? কতটুকু প্রিপারেশন আপনার আছে বলেন? কি নিছেন আপনি? আপনি তো লুঙ্গি পরেন 3700 টাকা দাম, যে গেঞ্জিটা পরেছেন 1500 টাকা দাম। আরে কাফন ছাড়া তো কিচ্ছু যাবে না। এই মাহফিলের জনগণ, আল্লাহর কোরআন বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন জায়গায়, কোন হালতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে বাচ্চারা, এই একটু দেখেন না, আপনারা একটু যান না, একজন ভাই একটু তারা মাইধর দেন না, আস্তে করে একটু ওদের দূরে সরাই দেন। দুনিয়ার মুসলমানেরা, মুরব্বী মুরব্বী মনে রাখবেন, দুনিয়ার মানুষ চাইলে যে কথা আমি বলছিলাম, আল্লাহর কোরআন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। 20 বছরে মৃত্যু হয়ে যায়, 25 বছরে মৃত্যু হয়ে যায়, 30 বছরে মৃত্যু হয়ে যায়, 40 বছরে মৃত্যু হয়ে যায়, 18 বছরে মৃত্যু হয়ে যায়। অনেক মানুষ বলে, ইস, সময় মতো ডাক্তারের কাছে নিলে হয়তো মরতো না, সময় মতো ডাক্তারকে ডাকলে হয়তো মরতো না। আরে আজকে যদি রাস্তায় না যেত, অ্যাক্সিডেন্ট করতো না। কিন্তু মুসলমান, এই জাতীয় নাফরমানি কথা বলা যাবে না, কারণ কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজে মনে রাখবেন, আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন, মৃত্যুর সময় যখন এসে যায়, 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই পৃথিবীর কাউকে দেওয়া হয় না। ও দুনিয়ার মানুষ, চাইলে আমাকে আপনাকে মনে রাখতে হবে, এই মাহফিলে যারা আছেন, কাজী মৃত্যু কখন যে কার হবে কিচ্ছু বলার নাই। এজন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করার দরকার। ভাইরা আমার, আজকেই যদি মারা যান, আজকেই যদি এখান থেকে পৃথিবীর মায়া ত্যাগ করেন, আপনার আপনজন প্রিয়জন গোসল করিয়ে কবরের মধ্যে রেখে আসবে। আরে মাটি চাপা দিয়ে রেখে আসলো, মাটি চাপা দিয়ে রেখে আসার পরে আপনাকে কবরের মধ্যে রেখে যখন আত্মীয় স্বজন চলে আসবে, ও মুসলমানেরা, আমি একটু বোঝানোর জন্য বলছি, আপনি রাত 12টায় মাটি দিল, আপনাকে রাত 3টায় মাটি দিল, আপনাকে ফজরের পরে মাটি দিল, রাত 10টায় মাটি দিল, সকাল 10টায় মাটি দিল, দুপুর 12টায় মাটি দিল। আপনাকে যেই টাইমে কবরে দিক না কেন, আর যেই টাইমে আপনাকে কবরে রাখুক না কেন, আপনার কবরের সময়টা হবে আসর টু মাগরিব। ভালো করে শোনেন, একটু ভিন্ন ধরনের কথা বলছি, বাস্তব কবরের চিত্র তুলে ধরছি। মনে রাখবেন, আপনি যদি এখনই মারা যান, আপনার কবরে কি কি ঘটবে তার বাস্তব চিত্র শোনেন। আবারও বলছি, রাত 12টায়, রাত 10টায়, রাত 3টায়, সকাল 10টায়, সকাল 11টায়, যে টাইমে আপনি মারা যান, আপনাকে যখন ফেরেশতারা কবরে জীবিত করবে, ওই সময়টা হবে আসর টু মাগরিবের মাঝামাঝি। কারণ আপনাকে এই টাইমে উঠানো হবে একটাই কারণে, আপনাকে একটা ফিজিক্যালি পরীক্ষা নেওয়া হবে। আপনাকে 3টা প্রশ্ন করবে, পরে আগে একটা ফিজিক্যালি পরীক্ষা আপনাকে নেওয়া হবে। এই ফিজিক্যালি পরীক্ষায় যদি পাস করতে পারেন, পরবর্তী প্রশ্নগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। শুনে নেন এই মাহফিলের জনগণ, আপনাকে বোঝানোর জন্য বলছি। এখন ফেরেশতারা চলে আসবে, মুনকার নাকির চলে আসবে, এসে বলবে, ওঠো, মান রব্বুকা, বলো তোমার রবকে। প্রশ্ন যখন করবে, আপনারা যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, প্রকৃত অর্থে যদি নামাজি
হয়ে থাকেন, চাইলে আল্লাহর বান্দা বলবে, এ ফেরেশতারা নাউম নুসাল্লি লা নুসাল্লি, আমি ঘুমিয়েছিলাম, ঘুমানোর কারণে আমি আসরের নামাজটা আদায় করতে পারি নাই, আগে আমার একটু আসরের আগে একটু ওযুর পানি দাও, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য হেলে গেছে, আমি আসরের নামাজটা পড়ে নেই। সব প্রশ্নের জবাব পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে কর না সুবহানাল্লাহ। যদি আপনারা নামাজি হয়ে থাকেন, আমি আবারও বলছি, যদি আপনারা নামাজি হয়ে থাকেন, চাইলে তোমার সব প্রশ্নের জবাব পড়ে, আগে আমার একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নেই, এরপরে সব প্রশ্নের জবাব পড়ে। যদি নামাজি হন, নামাজিরাই পানি চাইবে, আর পানি যারা চাইবে নামাজ পড়া লাগবে না, যায় নামাজও লাগবে না, এই পানি চাইলেই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ না? ওযুর পানি চাইলেই পাস। আর যদি আপনি নামাজি না হয়ে থাকেন, কিসের পানি আর কিসের নামাজ? কথা না, কিসের নামাজ আর কিসের পানি? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। একজন মানুষের বাড়ির নিচে, খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে। সাপ যখন ঢুকছে, এলাকার মানুষ বলতেছে, তুমি সাপটারে একা ধরো না, তোমারে কামড় মারবে, তুমি এক কাম করো, তুমি একটা সাপুড়ি ডাক দাও, সাপুড়ি এসে বিন বাজায় তালে তালে সাপটা ধরবে। কারণ সাপুড়ি দিয়ে বিষধর সাপ ধরার উদ্দেশ্যই একটাই, যে বিন বাজাইলে বিষধর সাপ যদি থাকে, এটা সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, ওই বাঁশি সুরে এসে বাঁশির কাছে ধরা দেয়, ও কখন যে ধরা যায় নিজেও টের পায় না। আর এই জন্যই সাপুড়িরা পুরাতন বাড়ি, পাহাড়, বনে, বন্দরে, জঙ্গলে বিষধর সাপের কাছে বিন বাজায়, ওই পুকুরের হাইলে সাপ আর ঢোড়া সাপের কাছে বিন বাজায় না। কারণ যাদের যেই সাপের বিষ নাই, ওদের কাছে বিনে কাজ করে না, আর যাদের মধ্যে বিষ আছে, ওই সাপের কাছে বিন কাজ করে। এই জন্য উদাহরণটা দেওয়ার কারণ, এই সাপুড়ি এসে দরজার কাছে এসে বিন বাজাইছে, ওই বিষধর সাপটা খাটের নিচ থেকে তালে 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 সুরের মাধুর্যনায় হারিয়ে গিয়ে সেন্সলেস হয়ে ব্যক্তিত্ব পরিচয় ভুলে গিয়ে কখন যে ওই সাপুড়ির কাছে ধরা দিছে, ও নিজেও টের পায় নাই, খপ করে ধরে ওরে ব্যাগের মধ্যে ঢুকায় ফেলছে। ও ভাই, এই উদাহরণটা দেওয়ার কারণ, আজকের এই মাহফিলে যারা আছেন, আমি জানি সবাই ইমানদার, আমি জানি সবাই ইমানদার। এবার আসেন, ইমান আছে না না এটার একটা টেস্ট বলে দেয়, পরীক্ষা বলে দেয়। ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে যেমন রক্ত পরীক্ষা করা লাগে, আপনাদের ইমান আছে না না একটা টেস্ট বলে দেয়। যদি মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন 5 বার এই বিন বাজাবে, আপনাদের মধ্যে যদি ইমানের বিষ থাকে, কখন যে তালে তালে মসজিদে চলে যাবেন নিজেও টের পাবেন না। এটা সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। যদি ইমানের বিষ থাকে, আপনার কলিজায় জ্বালা করবে। যদি ইমানের বিষ থাকে, আপনি মসজিদে চলে যাবেন। যদি ইমানের বিষ থাকে, আপনি 5 ওয়াক্ত আযানের সুর শুনলে বসে থাকতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, দোকানে বেচাকেনা করতে পারবেন না। আযান দিলেই আপনার মসজিদে টান লেগে যাবে। আর যারা ঢোড়া সাপ, কিসের আযান আর কিসের ওয়াক্ত? আইপিএল দেখবে, বিপিএল দেখবে, ক্রিকেট খেলবে, ক্যারমবোর্ড খেলবে, তাস খেলবে, টেলিভিশন দেখবে, ব্যবসা করবে, চাকরি করবে, কারণ বিষ নেই তো, ঢোড়া সাপ জ্বলবে না। কথা বুঝেন? এখন আপনারাই বুকে হাত দিয়ে বলেন, আপনি কি কালকে উঠি না হাইলি? বুকে হাত দিলেই আপনার বিবেক বলে দেবে। ফজরের আজানে কি আপনার জ্বলে? জোহরের আজানে কি আপনার জ্বলে? আসরের আজানে কি আপনার জ্বলে? মাগরিবে কি আপনার জ্বলে? ইশায় কি আপনার জ্বলে? এই যে তাফসীর মাহফিল হচ্ছে, আওয়াজ যাদের কাছে যাচ্ছে ওদের কি জ্বলে? যদি জ্বলে এই মাহফিলে এসে কোরআন শোনে তো ইমানের বিষ আছে। আর যারা এখনো শোনার পরও এদিকে ওদিকে ঘুরছে, বাদাম খাচ্ছে, মনে করতে হবে ঢোড়া সাপ। কথা বলে না কেন? ইমানের বিষ থাকলে, কোরআনের সুর শুনলে, আযানের সুর শুনলে, আর ইসলামের ডাক দিলে তারা কখনো বসে থাকতে পারে না। বসে থাকে ঢোড়া সাপ। কাজে আপনাদের ইমান আছে না নাই, আজকে পরীক্ষা বলে দিলাম, কালকে থেকে টেস্ট করবেন ফজরের থেকে, আপনি আসলে কি সাপ। কথা বুঝেন না? রাগ করেন না কিন্তু, পরীক্ষাটা বলে দিলাম বলে 1 টাকাও নেবো না পরীক্ষার ফি বলার জন্য। কথা
ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে তো 50 টাকা দেওয়া লাগে, এই পরীক্ষাটা ফ্রি দিলাম, আপনার ইমান পরীক্ষার একটা ডোজ দিয়ে দিলাম। ইমান আছে না নাই একটা পরীক্ষা দেবেন, যে ইমান আছে না নাই। কোরআনের সুর শুনলে, আজানের সুর শুনলে আপনার যদি জ্বলে, যদি টানে, ওই যে দেখেন না ছোটবেলায় যখন সাইকেল চালতাম মাঝে মাঝে বাঁই টানতো, কথা কানা, মাঝে মাঝে খুশি টানে বাঁই টানতো, তো আপনার যদি আজান শুনলে টানে মসজিদের দিকে, চাইলে আপনি ইমানদার। কথা ক্লিয়ার? ও দুনিয়ার মানুষ, আল্লাহর ফেরেশতা যখন কবরের প্রশ্ন করবে তোমার রবকে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে থাকে, দুনিয়ায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, ওই বান্দা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা তোমার সব প্রশ্নের জবাব পরে, আগে আমার একটু ওযুর পানি দাও, আসরের নামাজটা আদায় করে নে। যদি আপনি পানি চান পরীক্ষায় পাস, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পানি যদি চান, ওযুর পানি যদি চান, পরীক্ষায় পাস। আর এই পরীক্ষায় পাস করলে পরবর্তী প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। মনে রাখবেন মুসলমানেরা, মানুষের জীবন কিন্তু 3 প্রকার। মানুষ 1 নাম্বার আমরা আলমে আরো আইছিলাম, 2 নাম্বার এখন আলমে দুনিয়ায় আছি। এরপরে যখন মায়া শেষ করে দুনিয়ার জিন্দেগি শেষ করব, তখন আমরা আলমে বারজাখে চলে যাব। ও দুনিয়ার মানুষ, কবরের জিন্দেগিটা, এই কবরে যখন প্রশ্নের জবাবে পাস করলেন অথবা ফেল করলেন, এবার আল্লাহর ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা। এবার বলেন তো এই প্রশ্নের জবাব কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জোর হলো না, আরো জোরে বলতে পারবেন? পারবেন? সত্যি? আর বিশ্বাস হয় না, হ্যাঁ? আমার বিশ্বাস হয় না যে আপনারা জবাব দিতে পারবেন। আচ্ছা, আমি একটা ফিজিক্যালি একটা ধরায় দেই। এই যে আর মুরব্বী তাজ মাথা দিয়ে বসে আছে, বাজির নাম কি? কমরউদ্দিন মুরব্বী। আলহামদুলিল্লাহ। আরে দাদা নেই তো, এই জন্য একটু আর কি মারলাম। দাদারে দেখিনি ছোটবেলায়। দাদা ঠিক আছে, দাদারে আমার পাশে দেন, আপনি বসে যান, ওই পাশে যান। হ্যাঁ, এই যে আমার দাদা, বুঝেন কিন্তু বোঝানোর জন্য বলছি। এই যে আমার কমরউদ্দিন দাদা, কোমর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর দাদা, এখন কেউ যদি আমাকে বলে ঢাকার থেকে বা খুলনা থেকে এই লোকটা কেমন, ওনার লেনদেন কেমন, ওনার চরিত্র কেমন, ওনার সব সম্পর্কে আমাকে একটু ধারণা দেন, আমি কি বলতে পারবো? সবাই বলেন, কেন পারবো না? আমি ওনাকে চিনি না, আজকেই প্রথম দেখলাম, বুঝেন কিন্তু আমি ওনাকে চিনি না, এই জন্য ওনার সম্পর্কে সার্টিফাই করতে পারবো না, ওনার সম্পর্কে আমি বলতে পারবো না লোকটা কেমন। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে হলে ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, চলাফেরা, আসা যাওয়া, দীর্ঘদিন যদি একসাথে চলাফেরা খাওয়া দাওয়া হয়, চাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ। আর বাজান, আর দাদা খুব ভালো মানুষ, আহারে তার দিলে কোনো কাদা নেই, আমার দাদার দিলে কোনো নাই কাদা, আমার খুব ভালো মানুষ দাদা। এখন আপনি তাইলে ওনার সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা করলেই যদি ওনার সম্পর্কে বলা যায়, আর আমি এখন যেমন বলতে পারবো না, এইবার আপনারা বলেন কবরে যখন প্রশ্ন করবে তোমার রবকে, আপনারা বলবেন কিভাবে? আপনাদের তো 5 ওয়াক্ত আল্লাহর ঘরে মসজিদে আসা যাওয়া নেই, আপনাদের তো এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, রবের সাথে কোনো লেনদেন নেই, রবের সাথে কোনো আসা যাওয়া নেই, উঠা বসা নেই, রবের পরিচয় দিবেন কেমনে? কথা কানা। আমাকে এনার সম্পর্কে বলতে গেলে, ওনার নীতি, ওনার নৈতিকতা, ওনার সম্পর্কে সার্টিফাই করতে গেলে আমার যেমন ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, চলাফেরা করতে হবে, ঠিক একইভাবে যদি আল্লাহর পরিচয় আপনারা কবরে দিতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ঘরে আসা যাওয়া করতে হবে। আল্লাহকে যদি চিনতে চান, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ পড়তে হবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, আপনি কবরে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। আপনি
আপনি আল্লাহর ঘরে 5 বার আসা যাওয়া করবেন না, আপনি আল্লাহর কোরআন পড়বেন না, আল্লাহর কোরআন অর্থ বুঝবেন না, আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করবেন না। এই কোরআনের সাথে, এই যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলেই তো আপনাকে আগে কোরআন বুঝতে হবে। কোরআনের ভাষা যদি না বোঝেন, মালিকের ভাষায় যদি, সাপোজ এখন যদি আপনাকে চীনের একটা মেয়ের বা ছেলের নাম্বার দিয়ে বলি ওর সাথে তো সম্পর্ক বানাইতে হবে, এখন আপনি চাইনা ভাষা বোঝেন না, কথা কেন ছেলে অথবা মেয়ে আপনার একটা চায়না লোকের নাম্বার দিয়ে বললাম যে ওর সাথে তুই রিলেশন কর বা ব্যবসা বাণিজ্য কর, ফোন দে, পারবেন? কি জানা লাগবে? তা আপনি তো আল্লাহর ভাষাই পড়েন না, জানেন না, বুঝেন না, আল্লাহর সাথে আপনার কোনো লেনদেন নেই, উঠা বসা নেই, চলাফেরা নেই, কি করে বলবেন আল্লাহ? 16 বছরের একটা শয়তান তো পালাইছে, কথা না আছে নাকি আপনাদের দিকে এরকম কেউ? নেই আছে, থাকলেও এখন আর আগের মতো তেজ নেই, ঢোলা সাপ হয়ে গেছে, গুজব লিক, কথা না, রাগ করেন না, কথা এসে যায়। আমি এই কথাটা কেন বলছি? 16 বছরে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা আমাদেরকে দিতে দেয়নি, ওরাও দেয়নি। আল্লাহু আকবার স্লোগান দিলে বলেছে তালেবান, জঙ্গি, রাজাকার। 16 বছরে আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান। চাইলে যারা আল্লাহর নাম শুনতে পারে নাই, ওদের যখন কবরে জিজ্ঞাসা করবে তোর রব কি, ওরা কার নাম বলবে? এ হুজুর, কথা খারাপ লাগলো আপনাদের? আমি কিন্তু বিশ্বাস করেন কাউকে আঘাত করে কথা বলি না, খাস খালি বোঝানোর জন্য বলছি, যারা আল্লাহু আকবার দিতে দেয়নি ওরাও দেয়নি, তো ওরা কবরে যে কার নাম বলবে? ফেরেশতার কথা যখন জিজ্ঞাসা করবে তোর রবকে, তোরা জঙ্গি, ফেরেশতারা তোরা জঙ্গি। কথা কি বুঝেন? আমার কথা বোঝা যায়? আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, একটা মানুষও বুঝতে বাকি থাকবে না, ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। চাইলে আমার কথা হলো, রবের স্লোগান যারা দেয়, রবের বড়ত্ব যারা ঘটে, রবের সাথে যাদের উঠা বসা আছে, রবের আইন যারা প্রতিষ্ঠার কাজ করে, চেষ্টা করে, তারাই না রবের পরিচয় দেবে। আর যারা আল্লাহর নাম শুনতে পারে নাই, ওরা তো যার নাম শুনেছিল, যাদের স্লোগান দিয়েছিল, তাই বলবে। কথা কি খাটে? আমার কথা রাগ করলে হবে না, কে কোন দল করেন আমি জানি না, আমি বাস্তব পরীক্ষা দেখায় দেব। এ ভাই, আজকে এখান থেকে বাড়ি যাবেন, চলতে পথে অন্ধকারে টর্চ লাইট নিয়ে আসেননি, হঠাৎ আপনার সামনে দিয়ে একটা সাপ গেল, এখন আপনি লোকটা যেমন আপনার জবান দিয়ে বাইরবে তেমন, আরে বাবা, আরে মা। আর যদি আপনি আল্লাহওয়ালা হয়ে থাকেন, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার আমল যেমন তার জবান দিয়ে বাইরবে তেমন, কথা বলেন। কাজে আপনার আমলে যদি আল্লাহ থাকে, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বিপদে পড়লে ইন্না লিল্লাহ বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, এগুলো পড়বে। আর যাদের আমলে নেই, ওরে মা, আরে বাপ, এই যে জ্বর আসলে দেখবেন অনেকে কাঁদরে, মা গো গেলাম গো, মারলাম গো, ওরা আমলে যা আছে তাই, কথা না, রাগ করেন না বাপ, আমি বোঝানোর জন্য বলছি, আমলে আছে যা কবরে বাইরবে। একটা উদাহরণ দিব, রাগ করবে না তো? এক এলাকায় এক হিন্দু পণ্ডিত ছিল। এক এলাকায় কি ছিল? হিন্দু পণ্ডিত। আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এই হিন্দু পণ্ডিতটা আসলে অত বুজুর্গ না, কিন্তু বুজুর্গ সেজে থাকে, কথা বুঝেন নাই? হিন্দুরা যখন ওই যে আমরা যেরকম তসবিহ পড়ি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দাদা পড়েন তো? তসবিহ আছে না পকেটে? কই দে, বাজি ভালো একটা দাদা পাইছি, সুবহানাল্লাহ। এই যে দেখেন, আপনারা তসবিহ পড়েন তো? পড়বেন, এগুলো রাখবেন। যদিও অনেকেই তসবির বিরোধিতা করে, কিন্তু বিশ্বাস করেন আমি এটার ব্যাপারে পক্ষে ফতোয়া দেই। কারণ পকেটে টাকা থাকলে চুলকাই, কি কিনবো, কি খাবো, আর পকেটে যদি একটা তসবিহ থাকে, ভুল করে হলেও মনে হয় যে কয়বার সুবহানাল্লাহ পড়ি, কথা কেন?
এই জন্য এটা করবেন, রাখবেন, এতে লাভ আছে, লস নেই। কতক্ষণ ঠিক না ঠিক? বার আমার এখন আমরা যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ি, হিন্দুরাও কিন্তু এরকম একটা এরম গোলপানা, ওদেরও কিন্তু একটা তসবিহ আছে, ওরাও কিন্তু ওই যে হরে রাম হরে রাম হরে রাম ওরাও পড়ে। এটা অতিরিক্ত যারা বুজুর্গ হিন্দু ওরা এগুলো করে। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি। এখন ওই এক হিন্দু আছে সব সময় ভগবান 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 এই জপতেই থাকে। এখন ও কিন্তু আসলে অত পরেশগার না, এলাকার মানুষের দেখায় যে দেখো আমি কত পরেশগার। এখন এলাকায় এক চ্যাংড়া আছে, ও খুব চালাক, যে ভিতরে ভিতরে শয়তানি, মানুষের দেখাও ঠাকুরগিরি, দাঁড়াও তোর চরিত্র আজকে ধরব। এ সাঁতার কাটতে পারে না, ওরে নৌকায় উঠাইছে, নৌকায় নিয়ে উঠাই বলছে চলেন। এখন ও নৌকায় উঠছে তো ভগবান, নৌকা ছাড়তেছে ভগবান, কিছু দূর গেছে ভগবান। এইবার নদীর মাঝখানে যখন গেছে, একটু নাড়াচাড়া যখন দেশে, তখন ওর ভগবান আর মনে আসতেছে না। ভগর 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 ভগর, সে ভগবান আর মনে নেই। কথা বুঝেন ভাই? এখন কি বলতেছে? ভগর 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 ভগর, সে ভগবান আর মনে নেই। কেন মনে নেই? কারণ বাস্তবে তো ওটা আই ওয়াশ, ওটা মানুষকে দেখানোর জন্য পড়ে, ভেতরে কিন্তু ওই পণ্ডিত অত বুজুর্গ না। এটা বাস্তব চিত্র বলতেছি, এক এলাকার ইন্ডিয়ার এক বাস্তব ঘটনা এটা। এখন এ যখন ভগর ভগর করলো, এটা উদাহরণটা দেওয়ার একটাই কারণ, আপনারা যদি আমলে না থাকে, রবের সাথে যদি সম্পর্ক না থাকে, রবের সাথে যদি লেনদেন না থাকে, 5 বার যদি মসজিদে আসা যাওয়া না থাকে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখন ও কিন্তু বলবে ভগর 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 ভগর। কথা ঠিক না বেঠিক? তখন কিন্তু আল্লাহর নামটা বাইর হবে না। কথা কি বোঝেন? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, চাইলে যদি আপনার আমলে আল্লাহ থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, রব্বানা লাকাল হামদ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি গড়েন, কোরআনের সাথে যদি রিলেশন থাকে, ওঠা বসা থাকে, আল্লাহর সাথে যদি লেনদেন থাকে, অবশ্যই আপনি রবের পরিচয় দিতে পারবেন। আর যদি আল্লাহর সাথে কোনো সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে যদি ওঠা বসা না থাকে, কোরআনের সাথে যদি রিলেশন না থাকে, ইসলামী আন্দোলনের সাথে যদি কোনো রিলেশন না থাকে, চাইলে আপনি জবাব দিতে পারবেন। দুই নাম্বার প্রশ্নের জবাব, আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবেন মান দীনুকা। এবার বলেন এই প্রশ্নের জবাব কি? বলেন বলেন, সবাই বলেন, আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এইবার আসেন আপনাদেরকে একটু বুঝায় দেই। আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, দিনিয়াল ইসলাম, এটা তো মুখস্থ বিদ্যা, দাদার মুখে, দাদির মুখে, নানার মুখে, নানির মুখে, ছোট্টবেলার থেকে ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে এই শব্দগুলা। মান রব্বুকা মানে রব্বি আল্লাহ, মান দিনুকা মানে দিনিয়াল ইসলাম। আর যখন রাসূলকে দেখাবে বলে ফেলবো এটা মুখস্থ বিদ্যা। কিন্তু বিশ্বাস করেন মুসলমানেরা, দিনিয়াল ইসলাম এই শব্দটা বলতে পারবে তারা যাদের ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, গোটা জিন্দেগিতে যাদের ইসলাম আছে, এরাই জবাব দেবে দিনিয়াল ইসলাম। এইবার এই মাহফিলে যারা আছেন, কে কোন দল করেন আমি জানি না, আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনার কতটুকু ইসলাম আছে? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, আপনার পরিবারের মধ্যে কতটুকু ইসলাম আছে? 3 নাম্বার, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যা করেন, অর্থনৈতিক জীবনে কতটুকু ইসলাম আছে? 4 নাম্বার, আপনি কোনো না কোনো দল করেন, যে কোনো দল করেন, আপনার রাজনীতিতে ইসলাম আছে না নাই? এইবার বুকে হাত দিয়ে বলেন, ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি জবাব দেবেন দিনিয়াল ইসলাম। আর গোটা জিন্দেগিতে যদি ইসলাম না থাকে, মনে রাখবেন, যদিও জানা ওয়াজ, তবে অজানা করে বুঝাচ্ছি, আমার দেশের তেলতলা হুজুরিরা এত ব্যাখ্যা দেয় না। কথা বলে না, আমাদের দেশের তেলতলা হুজুরিরা এত ব্যাখ্যা দেয় না, দেয় এত ব্যাখ্যা দেবে না। কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া গেলাম, আপনার গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে জবাব দিতে পারবেন, আর যদি ইসলাম না থাকে জবাব দিতে পারবেন না। এইবার আসেন আপনারা বলেন তো, দিন মানে কি? ইসলাম
আপনারা বলেন ইসলাম মানে কি? হ্যাঁ, শান্তি, এতটুকুই জানেন। ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। ও দুনিয়ার মানুষ, ইসলাম মানে শান্তিও হয়, ইসলাম মানে আত্মসমর্পণ। এই মাহফিলে যারা আছেন এইবার আপনারা বলেন, ভালো করে বলেন, মাথার থেকে পা পর্যন্ত আপনার কতটুকু ইসলাম আছে, কতটুকু আল্লাহর হুকুম মানেন, ইসলাম মানেন? আপনি বুকে হাত দিলেই জবাব পেয়ে যাবেন। 2 নাম্বার, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার পরিবারে কতটুকু ইসলাম আছে। শুনে নেন, আজকের এই মির্জাপুরের মুসলমানেরা, আপনার বিদের মধ্যে ইসলাম আছে কিন্তু পরিবারে ইসলাম নাই। এই মাহফিলে এমনও মানুষ আছে, ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পহেলা বৈশাখ, 31 নাইট, 14ই ফেব্রুয়ারি, বিভিন্ন দিবসে বউকে পাতলা শাড়ি পরায়া, মেকআপ করায়া, পাতলা জামা গায়ে দিয়া গোটা শহর ঘুরায় নিয়ে বেড়ালেন। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আল্লাহর নবী বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখায় আর যে দেখে উভয়ের উপরে আল্লাহর লানত। তুমি দামড়া বেটা, তোমার বউকে মেকআপ করায়া, পেট পিট বাইর করে সাজায়া সারা সাতক্ষীরা ঘুরাইলে, তার মানে তুমিও, তোমার মত ছিল বউডারে লোক দেখুক, আর তোমার বউ মেকআপ করে পেট পিট বাইর করে বেরোলো, তার মানে তোমরা দেখালে। আর রাস্তার কিছু কুলাঙ্গার, এই যে যারা দেখলো আর যারা দেখালো উভয়ের উপরেই আল্লাহর লানত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বউ নিয়ে সারা সাতক্ষীরা ঘুরলেন, পরপুরুষ দেখালেন, আর সন্ধ্যাবেলায় মসজিদে যে কথা কানা আছে আছে আছে, রাগ করবেন না বাবা, তুমি করো নাই, তোমার ছেলে তোমার বৌমাকে নিয়ে গোটা সাতক্ষীরার পর পুরুষকে দেখাইছে তার পেট আর পিঠ। তুমি করো নাই, তুমি হাজি, তোমার বৌমা, তোমার মেয়ে গোটা সাতক্ষীরা ঘুরে বেরিয়েছে বেপরদায়, অথচ তুমি হাজি, তুমি মুন্সি, তুমি বড় মুরব্বী, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তোমার বউ মেয়ে বেপরদায় ঘুরে বেড়ায়। তোমার পরিবারে ইসলাম নেই? অতটা সোজা, এতটা সোজা। আরো কত খারাপ দেখেন এরা, বাড়ি যদি কোনো মেহমান আসে, বউ আর 18 বছরের মেয়েটারে দিয়ে খেদমত করায়। কথা কানা, বউ আর মেয়েটারে দিয়ে খেদমত করায়, তোরাও দে, আর ও ঠ্যাঙের পর পা তুলে বসে বসে পা নাড়ায়, আমার বউ আর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, তোমার বিবি, তোমার মেয়ে, তোমার বউয়ের উপর 100% পর্দাটাও ফরজ। চাইলে তুমি একটা পরপুরুষ বন্ধু, পরপুরুষ আত্মীয় স্বজন, তাদের সামনে কি করে তোমার বউ আর মেয়েকে খেদমত করাতে পাঠালে? কেমনে পাঠালে? তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, কি করে তোমার বৌমাকে দিয়ে খেদমত করো? কি করে তোমার মেয়েকে দিয়ে খেদমত করো? কি করে তুমি এইভাবে করো? খারাপ লাগতেছে আপনাদের? আমার কথা রাগ করলে হবে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, শরীরের সুন্দর অংশ দেখায় বেড়াইও না। শরীরের সুন্দর অংশ কি? মেয়েদের সবই সুন্দর, মেয়েদের সবই সুন্দর, মুখ সুন্দর, হাত সুন্দর, পেট সুন্দর, পিঠ সুন্দর, সব সুন্দর। মেয়েদেরকে আল্লাহ আকর্ষণীয় করেই সৃষ্টি করেছে। কাজে আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, ওরা যেন ওদের সুন্দর অংশ, সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। এখন আল্লাহ যেহেতু নিষেধ করছে, তুমি এটারে দিয়ে খেদমত করো, তোমার মতো নির্লজ্জ এই জমিনে আর একটাও নেই। চাইলে তোমার পরিবারে ইসলাম নেই, তোমার পরিবারে পর্দা নেই, আবার তুমি কবরে যে বলবা দিন ইসলাম। এতটা সোজা? ও দুনিয়ার মানুষ, এবার আসেন, আপনার রাজনৈতিক জীবনে ইসলাম আছে না নাই? আছে 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 আছে। রাজনৈতিক জীবনে ইসলাম আছে? ইসলামী রাজনীতি করেন আপনারা? হ্যাঁ করেন। হ্যাঁ, আমার কথা রাগ করলে হবে না। 12 মাস 1825 দিন পরে একদিন নির্বাচন হয়। 5 বছর পর পর নির্বাচন হয় না? যদিও 16 বছরে আপনারা ভোট টোট দিতে পারেননি, পাইছেন নাকি? দিছিলেন একবারও? এটা খারাপ, আমি বলি এরা খারাপ, তাই বলি এত খারাপ আগে জানতাম না। আমাদের বাপ দাদারা মরে গেছে, ওগেরও কবরের তুলে এনে ভোট ডুয়াইছে।
ওদের উপরে আমাকে তো জেল জুলুম খাটাইছে, মরা বাপ চাচাগুলো কবরতে উঠিয়ে এনে ভোট ডুয়াইছে। মানুষ এত খারাপ হয়? শুনে নেন দুনিয়ার মানুষ, যে কথা আমি বলছিলাম এই মাহফিলের প্রত্যেকটা জনগণ মাথায় রাখবেন। 1824 দিন পরে একদিন ভোট হয়। 1824 দিন সিঁড়ি ঘরে তালা, পাঁচিলে তালা, আলমারিতে তালা, ঘরে তালা, দরজায় তালা, বারান্দায় তালা, মুরগির কোঠায় তালা, বাথরুমেও তালা, কিন্তু নির্বাচনের আগের রাত্রে সব খোলা। ও বাজি কেন নির্বাচনের আগের রাত্রে চোর নেই? নির্বাচনের আগের রাত্রে কে কি হাদিয়া নিয়ে আসে? কথা না কথা। নির্বাচনের আগের রাত্রে কে লুঙ্গি নিয়ে আসে, কে শাড়ি নিয়ে আসে? এই জন্য সারা রাত আপনি দরজা খুলে রাখলেন। শুনে নেন, আপনাদেরকে বলে যায়, আপনারা বলেন তো এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 1 লাখ। এখান থেকে খুলনার 1 কাঠার দাম কত? আচ্ছা বলেন ঢাকার 1 কাঠার দাম কত? 1 কোটি। এইবার বলেন জান্নাতের 1 কাঠার দাম কত? হিসাব আসেনি? চাইলে ভালো করে বুঝেন। এখানকার দাম জানেন, খুলনার দাম জানেন, ঢাকার দাম জানেন, জান্নাতের জমির দাম জানেন না। জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, রূপার, বড় বড় ভালো ভালো স্বর্ণের ইট হবে, রূপার স্বর্ণের ইট। জান্নাতের 1 কাঠা জমির দাম কত? ওই জান্নাতে যারা যাবেন, আপনারা বলেন নির্বাচনের আগের রাত্রে যে ইমান 500 টাকায়, 1000 টাকায় 1 কেজি চাউল একটা লুঙ্গিতে বিক্রি হয়, আল্লাহর কসম ওই দামি জান্নাত আল্লাহ তাদের জন্য বানায়নি। যে ইমান 500 টাকায় বিক্রি হয় তার জন্য। আজকে বলবেন হুজুর এতক্ষণ ওয়াজ ভালো আছিল, এবার কোন দিকে যাচ্ছেন? আমার কথা হলো একটাই, বলেন তো এলাকার সবচাইতে বড় হাঁসের নাম কি? আরো জোরে। এলাকার সবচেয়ে বড় মিস্ত্রির নাম কি? জোরে বলেন। এলাকার বড় রাস্তাটার নাম কি? রাজপথ। কি বলেন? রাজপথ। এইবার বলেন যতগুলো নীতি আছে সবচাইতে বড় নীতির নাম কি? ইসলামী রাজনীতি। কারণ ইসলামটা দিয়েছেন কে? আল্লাহ। বড় না ছোট? সবাই বলেন আল্লাহ। কি আল্লাহ? আল্লাহ। ইসলাম কে দিয়েছেন? চলে ব্যাস। আর বড় হাঁসটা যদি রাজহাঁস হয়, বড় মিস্ত্রিটা যদি রাজমিস্ত্রি হয়, বড় পথটা যদি রাজপথ হয়, তাহলে যতগুলো নীতি আছে সবচাইতে বড় নীতির নাম হলো ইসলামী রাজনীতি। আর এটা যারা মানবে না, মনে রাখতে হবে ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই, ওর অন্তরে কোনো ঈমান নাই। কারণ আল্লাহ বড়, আর আল্লাহ দিয়েছে ইসলাম। আর সেই ইসলামী রাজনীতি বাদ দিয়ে, রাজনীতি কি? আল্লাহর নীতিমালা, আল্লাহর রুলস রেজুলেশন। আল্লাহ কোরআনের মধ্যে ব্যবসা করার নীতিমালা দিছে, এই কোরআনের মধ্যে বিচার করার নীতিমালা দিছে, এই কোরআনের মধ্যে চাকরি করার নীতিমালা দিছে, এই কোরআনের মধ্যে রাষ্ট্র চালানোর নীতিমালা দিছে। এই কোরআনটা আল্লাহর, আর আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করার নাম হলো ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি। আর এই কোরআনের রাজনীতি যারা মানবে না, আল্লাহর কসম ওরা নামাজ পড়তে পারে কিন্তু ওদের অন্তরে কোনো ঈমান নাই। ওদের অন্তরে কোনো ঈমান নেই। মনে রাখতে হবে, ইমাম ফিলে যারা আছেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, চাইলে ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনীতিতে ইসলাম। আজকে কপাল পোড়া বাঙালি অনেকে বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই। কথা না বলে না? বলে না ইসলামে কোনো রাজনীতি নেই। হুজুরিরা জান্নাতের টিকিট বিক্রি করে, ওরা খালি মানুষকে ভূগোল পড়ায়। আচ্ছা কপাল পোড়া, আমি বাদ দিলাম, আজকে তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। যারা বলে ইসলামে রাজনীতি নেই, আচ্ছা ইসলাম কে দিছে? আচ্ছা এই ইসলামের ধারবাহক বাংলা এই পৃথিবীতে কে ছিল? বিশ্বনবী। ইসলাম প্রচার কে করেছে? আচ্ছা ইসলাম কিভাবে মানতে হবে প্র্যাকটিক্যাল কে দেখাইছে? কে দেখাইছে?
রসুল দেখাইছে। এইবার আসেন আপনাদেরকে একটু বুঝায় যায়, এই মাহফিলে বিএমপি থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, তাবলিগ থাকতে পারেন, চরমনায় থাকতে পারেন, আমার কোনো দুঃখ নেই, আপনারা বুঝবেন। এবার বলেন এই দাড়িটা কার? রসুলের সুন্নাত। বলেন কার সুন্নাত? এই টুপিটা কার সুন্নাত? এই জুব্বাটা কার সুন্নাত? মেসওয়াক করাটা কার সুন্নাত? দস্তরখানা বিছানোটা কার সুন্নাত? এটা কি কোনো দলের আপত্তি আছে? সবাই বলেন। বিএনপির ভাইদের কোনো আপত্তি আছে? জাতীয় পার্টির ভাইদের কোনো আপত্তি আছে? এ দাড়ি মানতে, টুপি মানতে, জুব্বা মানতে আপত্তি আছে? নেই। সবাই মেনে নিলেন তো? আচ্ছা আসেন, এইবার আসেন, আমার নবী যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালালো, এটা কি আপনারা জানেন না জানেন না? আসেন, আমার নবী যখন রাষ্ট্রপ্রধান হলো, আমার নবী 3টা চেয়ারের মালিক ছিল। একটা হলো রাষ্ট্রের প্রধান চেয়ার, একটা হলো সামরিক বাহিনীর চেয়ার, আর একটা হলো বিচার ব্যবস্থার চেয়ার, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের চেয়ার, অর্থাৎ আইন উপদেষ্টা। আর 2 নম্বর সামরিক বাহিনীর চেয়ার, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা। আর 3 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টা, অর্থাৎ দেশের প্রধান। তাইলে আমি বুঝালাম, আমার নবী 10 বছর যে দেশ চালালো, একটা হলো দেশ প্রধান, সামরিক বাহিনীর প্রধান, বিচার ব্যবস্থার প্রধান। এইবার বলেন 10 বছর যদি কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, ইসলাম দিয়ে দেশ চালাইতে পারে, সামরিক বাহিনী চালাইতে পারে, বিচার ব্যবস্থা চালাইতে পারে, চাইলে আজকে যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই, চাইলে আল্লাহ নবী এই কোরআন দিয়ে 10 বছর চালালো কি দিয়ে? এই কথা না বুঝেন আপনারা? যারা এই জাতীয় কথা বলে, আমি মনে করি এরা বুঝে না, এরা দলের মোহে, এদের বিবেক, এদের চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কসম, আমি কোন দলের পক্ষে দালালি করি না, আমি আল্লাহর দালালি করি, আমি জান্নাতের দালালি করি, এই পথভ্রষ্ট মানুষগুলোকে জান্নাতে নেওয়ার দালালি করি। দালালদের কাজ কি? দালালদের কাজ হলো আলাভোলা মানুষগুলোরে ডেকে নিয়ে একটা গরু কিনায় দেওয়া, আলাভোলা মানুষগুলোরে নিয়ে এটা কিনে দেওয়া, সেটা কিনে দেওয়া, দালালি করা, এটারে বলে দালালি করা। তো মনে রাখবেন, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা নবী, সবাই কিন্তু দালাল। কারণ কিসের দালাল? ওরা জান্নাতের দালাল, ওরা আল্লাহর দালাল। এই দুনিয়ার মানুষদেরকে জান্নাতে কেমনে নেওয়া যায় সেই দালালি করে। ওরা এই দুনিয়ার মানুষদেরকে কেমনে আল্লাহর রাস্তা চেনানো যায় সেই দালালি করে। কাজে আমি চাই আপনাদেরকে আল্লাহর রাস্তা চিনাতে। কাজে ইসলাম শব্দটা আপনার দোকানে থাকবে, ইসলাম শব্দটা আপনার হার্ডওয়্যারে থাকবে, ইসলাম শব্দটা আপনার জীবনে থাকবে, ইসলাম শব্দটা আপনি কবরে জবাব দেবেন। আর রাজনীতিতে ইসলাম থাকলে তোমার জ্বলে, তার মানে তুমি বাটপার, এতে কোনো সন্দেহ নাই। খারাপ লাগতেছে আপনাদের? রাগ করবেন না বাবা। তোমার দোকানে হার্ডওয়্যারের নাম ইসলামিয়া হার্ডওয়্যার, বিসমিল্লাহ হার্ডওয়্যার। তোমার দোকানের নাম ইসলামিয়া অমুক তমুক, ইসলামিয়া পোল্ট্রি ঘর, ইসলামিয়া অমুক, বিসমিল্লাহ টেইলার্স, মক্কা টেইলার্স, মদিনা টেইলার্স, নামগুলো ইসলামী নাম দাও। লজ্জা করে না? আর কবরে যে প্রশ্নের জবাব দিবা দ্বীন আল ইসলাম, লজ্জা করে না? আর যখন তুমি পরিচয় দাও ইসলামী রাজনীতি করো কেনা, লজ্জা করে? আশ্চর্য হয়ে যাবেন মানুষের আকল কোথায় গেছে। দলের মোহে আজকে তাদের বিবেকটা কানা হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। আমার কথা হলো, যাদের বিবেক আছে, বিবেচনা করে হক আর বাতিল বুঝতে পারে, সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, বলতে পারে, এরাই হচ্ছে মানুষ। আর যাদের বিবেক আছে কিন্তু সত্য মিথ্যা বলতে পারে না, এ সাহস রাখে না, এরা মানুষ নয়, চতুষ্পদ জানোয়ারের সমান। আপনার বিবেক আছে কিন্তু সত্য কথা বলতে পারেন না, আপনার মনসত্ব আছে সত্য কথা বলতে পারেন না, চোখ আছে দেখার পরও সত্যটা বলতে পারেন না। আজকে নিরহংকার নিরপরাধ মানুষগুলোকে রাজাকার বানায়, নিরহংকার মানুষগুলোরে জঙ্গি বলে, নির্দোষ মানুষগুলোকে রাজাকার বলে, জঙ্গি বলে, তালেবান বলে। আপনার লজ্জা করে না? আপনি পৃথিবীর এই বাংলাদেশের ইতিহাস দেখেন, আমাদের ম্যাডাম যিনি পালিয়ে গেছে, ওনার বিয়াই মোশাররফ কাকু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। মনে রাখবেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ওই মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ কাকু একটা বই ছাপালো, রাজাকারের তালিকা যখন উনি বাইর করছে, এখন যেহেতু দলীয় লোক, তালিকা যখন বাইর করবে দলের লোক কম থাকবে না বেশি থাকবে? এখন উনি আল্লাহর কি লীলা, 8,500 খালি আওয়ামী লীগের রাজাকারের তালিকা।
8,500 কত আওয়ামী লীগের তালিকা। এরপরে বিএনপির ভাইদের মনে হয় 150-র মতো, আর জামাতের ভাইদের মনে হয় 60টার মতো, আর অন্যান্য দল মিলে বাদ বাকি টোটাল 10,000 রাজাকারের তালিকা বাইর করছে, তার মধ্যে 8,500 ওদের। অথচ 16 বছরে খালি রাজাকার জামাত শিবির। রাগ করেন না আমার কথায়। আমার কথা হলো আপনার বিবেক আছে, আকল আছে, মনুষ্যত্ব আছে, বিবেক দিয়ে বিবেচনা করবেন, সত্য বলবেন, সত্য বলবেন, সত্য বলবেন, সত্য বলবেন, মিথ্যা বলবেন না, বিবেককে অন্ধকার করবেন না। 16 বছরে বাংলাদেশে দেখেছি এই আওয়ামী লীগের লোকেরা স্লোগান দিয়েছে, কি বলে, জামাত বিএনপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। 16 বছরে জামাত বিএনপি দেশটা লুটে পুটে খাইছে, জামাত বিএনপি দেশটা লুটে পুটে খাইছে, জামাত বিএনপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কিন্তু এখন যখন 5ই আগস্টের পরে ওরা চলে গেছে, এখন দেখছি আমার এই খালাতো ভাই ফুফতো ভাই যারা তাহাজ্জুদের সময় একটু মিছিল মিটিং করছে, দামাল ছেলেরা যাদের দাপটে রাস্তায় চলা যেত না, এখন ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে মিছিল করে। আর এখন যে মিছিলে স্লোগান দিচ্ছে, এখন খালি জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এখন আর ওদের নাম করতেছে না। ডাল মে কুছ কালা है। কারণ কি? 16 বছরে বললি জামাত বিএনপি রাজাকার, এখন এই যে বিএনপি উঠে গেল জামাত রাজাকার। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। সত্য কথা বলবেন, যে দল করেন করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। নিজেকে সৎ হিসেবে পরিচয় দেবেন, বিবেককে বিক্রি করবেন না, মনুষ্যত্বকে বিক্রি করবেন না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি সত্যবাদী হবেন। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, সত্য কথা বলো। আর এক জায়গায় বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। তাহলে নিজেকে সত্য বলতে হবে এবং সত্যবাদীদের সাথে চলতে হবে। কোন মিথ্যাবাজ, ধোঁকাবাজ, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে মনে আছে আপনাদের কবরে কয়টা প্রশ্ন চলছে? সবাই বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? দ্বীন আল ইসলাম। আমি বুঝাচ্ছিলাম দ্বীন আল ইসলাম। ও ভাই, দ্বীন মানে ইসলামী জীবন ব্যবস্থা, দ্বীন মানে আনুগত্য, দ্বীন মানে সলিড ইবাদত। অনেকের খারাপ লাগতেছে মনে হয়, হ্যাঁ লাগতেই পারে, এটা আর কিছু করার নেই। কারণ যে যেই পথে, তার তো সেই পথে একটু ঘা লাগবেই। সুদখোরের যদি সুদের ওয়াজ করি, ওর কি ভালো লাগবে? ঘুষখোরের যদি ঘুষের ওয়াজ করি, ভালো লাগবে? যদি জুলুমের ওয়াজ করি, জালেম কখনো খুশি হবে না। কথা কানা কেন খুশি হবে? জুলুমের ওয়াজ করলে জালেম খুশি হয় না। সত্য কথা বললে একটু খারাপ লাগতেই পারে, আর কিচ্ছু করার নেই। কোরআনে যদি থাকে আবুল আহাবের ওয়াজ, তো করেই যাব। কোরআনে যদি ফিরাউনের ওয়াজ থাকে, তো করেই যাব। ফিরাউনে যদি নমরুদের ওয়াজ থাকে, করেই যাব। ফিরাউনে যদি আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবার ওয়াজ থাকে, তো করেই যাব। চাইলে লাহাবের ওয়াজ শুনলে রাগ করো না, ফিরাউনের ওয়াজ শুনলে রাগ করো না, নমরুদের ওয়াজ শুনলে রাগ করো না। খালাম্মার কথা করলে তাহলে কতক্ষণ অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। যদি রাগ করেন, তাহলে সূরা আবুল আহাবটা কেটে বাদ দেন। যদি রাগ করেন, ফিরাউনের আয়াতগুলো কেটে বাদ দেন। যে হুজুর আপনি এই ওয়াজ করবেন না, চাইলে ফিরাউনের ওয়াজগুলো কেটে বাদ দেন, আবুল আহাবের ওয়াজগুলো বাদ দেন। আবুল আহাবের ওয়াজ আল্লাহ কেন কোরআনে দিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কেন দিলেন এই সূরা? আবুল আহাব তার স্ত্রী আমার নবীকে কি জুলুম করছে, ইসলামের উপরে কি জুলুম করছে, মুসলমানের উপরে কি জুলুম করছে, আল্লাহ একটা সূরা দিয়ে কোট করে দিলেন। এই জাতির মানুষদেরকে তাফসীর করে কিয়ামত পর্যন্ত শোনাও, ভবিষ্যতে যেন কেউ আবুল আহাবের মতো জুলুম না করে, নতুন জালেমের জন্ম যেন আর না হয়। আল্লাহ ফিরাউনের কথা কেন দিলেন? ফিরাউন কি করে মুসার উপরে জুলুম করছে, ফিরাউন কি করে মুসার ওই উম্মতের উপরে জুলুম করছে, ফিরাউনের জুলুম এবং ফিরাউনের শেষ পরিণতি সাগরে কেমনে ডুবছে, এইটার পরিণতি এই দাচের মানুষদেরকে তাফসীর করে শোনায়া দাও। নমরুদ কেমনে মারা গেছে, কি করে ইব্রাহিমের উপরে জুলুম চালাইছে, এই ওয়াজ করে জাতির মানুষদেরকে শোনাও, যেন নতুন কোন ফিরাউন, নমরুদ আর আবুল আহাব, আবু জেহেলের জন্ম না হয়। এই জন্য আল্লাহ কোরআনে এগুলো কোট করে দিয়েছে। যদি এই কথা কোট করা থাকে, এইবার আসেন, ফিরাউনের সাথে যদি খালাম্মারটা মিলে যায়, নমরুদের সাথে যদি খালাম্মারটা মিলে যায়, ফের ওই আবুল আহাবের সাথে যদি মিলে যায়, চাইলে এটা ওয়াজ করলে মিলান। আবু জেহেল আমার নবীকে জেল খাটাইছে, 3 বছর আমার নবীকে জেলে রাখছে, আবার ছেড়েও দিয়েছে।
কিন্তু এরা আমাদের কোরআনের পাখি সাইদিকে 13 বছর বন্দী করে ছাড়ে নাই, পরিকল্পিতভাবে মারছে। হামজাকে জেল খাটাইছে, মামুনুল হককে জেল খাটাইছে, জুনায়েদ বাবু নগরীকে খাটাইছে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে খাটাইছে। এমন কোন আলেম নাই, এমন কোন আলেম নাই, ইসলামী আন্দোলনের নেতা নাই, এদেরকে জেল খাটায় নাই। শুধু জেল খাটে নাই তারা, তেলতেলা চাটুকারিতা যারা। আর এটাও কোরআনের, এটাও হাদিসের কথা। ওয়াহাল বাদদালাদ দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। আমার নবী বলেন, যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে 2 শ্রেণীর মানুষ। 1 নাম্বার ইসলাম বিরোধী শাসক, 2 নাম্বার চাটুকারী আলেম। এই চাটুকারী আলেমেরা জননী উপাধি দিছিল, রহমাতুল্লাহি আলাইহি উপাধি দিছিল। কথা কেনা দিছিল না? জননী বলছিল, আরে ভাই তোরা কারে জননী বানালি? বাচ্চাগুলো এতিম করে চলে গেল। মা কি কখনো বাচ্চা ফেলে যায় নাকি? কথা কেনা? আর দরকার নেই, 12:30 বাজে। দাদা, হ্যাঁ এই হুজুর, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না। হ্যাঁ, 5টা প্রশ্নের জবাব। ও বাবা, যে খাঁটি শ্রোতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আমি 5টা প্রশ্নের জবাবটা সহজ পন্থায় দিয়ে যাই। মনে রাখবেন, কবরের 3টা প্রশ্ন আগে শেষ করে নেই। 1 নাম্বার মান রব্বুকা, 2 নাম্বার মান দীনুকা, 3 নাম্বার আমার নবীকে প্রতিচ্ছবি দেখানো হবে, নবীর আকৃতি দেখানো হবে। চিনো নাকি? যদি আল্লাহর নবীর উত্তরসূরি হয়ে থাকেন, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ থেকে থাকেন, দাড়িতে টুপিতে জুব্বায় সুরতে সিরাতে, শুধু সিরাতে অনুসরণ করলে চলবে না। সুরত মানে বাহ্যিক চেহারা। আবারও শুনে নেন, সুরত মানে বাহ্যিক চেহারা। দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, এটা হলো সুরত। আর সিরাত মানে পথ, সিরাত মানে রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে পথ, সিরাত মানে রাস্তা। আমার নবী যেই রাস্তায় দ্বীনের দাওয়াত দিয়েছে, আমাদেরকে ওই রাস্তায় দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার নবী যেই রাস্তায় চলতে যে দাওয়াত দিতে যে জেল খেটেছে, আমাদেরকেও একই রাস্তায় চলতে হবে। আমার নবী যেই রাস্তায় চলতে যে মক্কা ছেড়ে মদিনায় গেছে, ওই রাস্তায় চলতে হবে। আমার নবী যেই রাস্তায় চলতে যে উহুদ বদর খন্দক লড়াই করে আল্লাহর জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা করেছে, আমাদেরকেও ওই রাস্তায় চলে এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে হবে। ও দুনিয়ার মানুষ, চাইলে সুরত মানে দাড়ি টুপি জুব্বা। আজ অব্দি 16 বছরে দাড়ির জন্য, টুপির জন্য, পাগড়ির জন্য কারোর ফাঁসির কাস্টে যাওয়া লাগেনি। আজ অব্দি 16 বছরে তসবিহ পড়ার জন্য, টুপি পড়ার জন্য, দস্তারখানায় ভাত খাওয়ার জন্য কারো জেল খাটা লাগেনি। কিন্তু যারাই সুরত এবং সিরাত, দাড়ি টুপি জুব্বার সাথে, দাড়ি টুপি পাঞ্জাবির সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছে, তারা বাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, ফাঁসির কাস্টে ঝুলেছে। এমন প্রমাণ আছে না নাই? তাহলে বোঝা যায় শুধু সুরতের কারণে মাইর খাওয়া লাগে না। আরে সুরত তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল, ওও নামাজ পড়তো। কথা কেন বাবাজি? চাইলে সুরত তো ওরও ছিল। চাইলে খালি সুরত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, খালি সুরত দিয়ে রাসূলের উম্মত পরিচয় দেওয়া যাবে না। আপনাকে অবশ্যই সুরত এবং সিরাত দুটোটার ইত্তেবা করা লাগবে। বারবার কিন্তু বলছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, মা আতাকুমুর রাসূল ফাখুযু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বারবার বলছে রাসূলের ইত্তেবা, রাসূলের ইত্তেবা, রাসূলের ইত্তেবা। তো আপনি খালি দাড়ি টুপির ইত্তেবা করবেন, রাসূল কেমনে দেশ চালালো, কেমনে বিচার করলো, এগুলো ইত্তেবা করবেন না? হ্যাঁ, তাহলে মনে রাখবেন, এই মাহফিলে সুরত আর সিরাত যারা অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে, তারাই আমার রাসূলকে কবরে দেখে চিনে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের পরিচয় তারা কবরে দিতে পারবে। কথা ক্লিয়ার? ব্যাস, তাই কবরের 3টা প্রশ্নের জবাব পাইছেন? পাইছেন? আচ্ছা, এবার আসেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য সুসংবাদ, ইন্নাল আবরার লাফি নাঈম। তাদেরকে নাঈম নামে একটা স্টেশনে নেওয়া হবে।
তাদেরকে ইল্লিয়িন নামের একটা স্টেশনে নেওয়া হবে, যেই স্টেশনটা হবে জান্নাতের আলো সুবাতাস, যেখানে খেদমত করা হবে, জান্নাতের সুখময় শান্তির বাতাস তোমাকে এখানে দেওয়া হবে। তুমি এই জায়গায় নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘুমিয়ে থাকবে। আলো বাতাস, জান্নাতের নাজ নিয়ামতের সেই সুগন্ধ সবকিছু তুমি এই নাইমে, এই ইল্লিয়িনে তুমি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তুমি এখানে থাকবে। আর যদি এই 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 একটু বসো, হয়ে গেছে তো, বসো বসো, বিশৃঙ্খলা করো না, ফার্স্ট টাইম মুরব্বী। খেয়াল করেন, চাইলে যদি জবাব দিতে পারেন আপনাকে কোথায় নেবে? নাঈম। কোন জায়গায় বলেন? নাঈম অথবা ইল্লিয়িন। আপনাকে নাঈম বা ইল্লিয়িন এই স্টেশনে রাখা হবে, যেখানে জান্নাতের সাথে সুরঙ্গ করা, জান্নাতের আলো বাতাস, জান্নাতের নাজ নিয়ামত আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। আর যদি জবাব দিতে না পারেন তাহলে সিজ্জিন অথবা জাহিম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, অথবা আপনাকে নেওয়া হবে সিজ্জিন। এই স্টেশনটা কি হবে? জাহান্নামের আযাবের চিৎকার, জাহান্নামের তাপ কিছু আছে সব। শুধু তাই না, তিন্নিনের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, তিন্নিন নামের একটা সাপ, এই সাপটার 7টা করে মাথা, একটা সাপের 7টা মাথা। আমি আবারও বলছি, একটা সাপের 7টা মাথা। এক একজন মানুষের জন্য 99টা সাপ দেওয়া হবে। জোরে বলেন কয়টা? এক একটা ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ করা হবে। 99টা সাপ আপনার ওই স্টেশনে কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনাকে সবল করবে। আল্লাহর রাসূল বলেন, এই সাপ, একটা সাপের 7টা মাথা, একবার যখন সবল দেবে গোটা দেহের রক্ত মাংস ঝলসে যাবে, আপনার সব কিছু পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে, আবার সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে যাবে, আবার সবল মারবে, কিয়ামত পর্যন্ত 99টা সাপ আপনাকে ধ্বংসন করবে। একটু বুকে হাত দিয়ে বলেন তো, একটা সাপ দেখলে তাই আমাদের এইরকম পিলেটা জান্ডা ছোট হয়ে যায়, আর 99টা সাপ থাকবে ওই জায়গায়, আপনি কি অবস্থা হবে? এই জন্য বলি, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, কোরআন পড়ো, হাদিস পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, রোজা করো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনা সঙ্গী না মিলিবে, রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। পারবেন না প্রস্তুতি নিতে ইনশাল্লাহ? তাইলে কবরের 3টা ক্লিয়ার করলাম। এইবার আসেন 5টা প্রশ্নের জবাব আমি বলেছিলাম দিব। 5 নাম্বারটা মৃত্যু নিয়ে ওয়াজ করছিলাম, এই জন্য একটু কবরের বাস্তব রূপরেখাটা ধরায় দিলাম। পাইছেন না আপনারা? ব্যাস, এইবার আসেন 4 নাম্বার প্রশ্ন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হুজুর, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে একটু কয়ে দেন। আল্লাহ বলছেন, কার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটার একটা বাস্তব জলজন্ত উদাহরণ, আমাদের খালাম্মা যেদিন গেছিল ওদিন কিন্তু গরম মুরগি, পাঙাশ মাছ আর গরম ভাত রাঁধছিল, কিন্তু খাইতে পারে নাই। কথা না, খাইতে পারে নাই। রিজিক আছে কোন জায়গায়? দিল্লি। রিজিক আছে কোন জায়গায়? ইচ্ছা করলে বাংলাদেশের রিজিক খাইতে পারবে না, এটাই হলো রিজিক। ভাইরে,
কার রিজিক কোথায় লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আপনাদের একটা বাস্তব উদাহরণ দেই, আমার জীবনের একটা ঘটনা কই। একই দিনে আমার দুটো মাহফিল, একটা হচ্ছে তখন বিএমপির আমলে সম্ভবত 2001 থেকে 6-এর মধ্যে, আমি আসলে ছাত্র বয়স থেকে ওয়াজ করি, একটু কথা বলছেন, যখন আমার লেখাপড়া শেষ হয়নি তখন থেকেই ওয়াজ করি, এই জন্য সব আমল বলতে পারি আর কি। এখন ওই বিএমপির আমলে কাজী আলাউদ্দিন সাহেবের একটা মাহফিল, একই দিনে কালীগঞ্জে কাজী আলাউদ্দিন সাহেব, ওই কালীগঞ্জ দেবাটার যে এমপি ছিল তৎকালীন সময়ের কাজী আলাউদ্দিন সাহেবের মাহফিল, ওনার বাড়ির মাহফিল, আর পরের মাহফিলটা হচ্ছে শ্যামনগরের একটা দাখিল মাদ্রাসায় মাহফিল। এখন কাজী আলাউদ্দিন সাহেব বুঝেনি তো এমপি মানুষ, সেই খাওয়া দাওয়া, গরু মুরগি ইলিশ মাছ বাগদা চিংড়ি, সেই খাওয়া। আমি এখানে ওয়াজ করছি 8টা থেকে 8:30 থেকে 10টা, আর ওই মাহফিলে 10:30টায় ওঠার কথা, মাঝখানে 13 কিলোমিটার ডিস্টেন্স, এই কালীগঞ্জ থেকে ওই মাহফিলে যাওয়ার 13 কিলোমিটার ডিফারেন্স মাঝখানে। এখন আমি এমপি সাহেবের বাড়ির এখানে ওয়াজ শেষ করছি, এইবার এমপি সাহেব আমার পা দুটো ধরতে বাকি, হুজুর দুটো খেয়ে যান, দুটো খেয়ে যান, একটা চিংড়ি মাছ খান, একটা ইলিশ খান। আমি কিছুতেই খাইনি, কারণ দাখিল মাদ্রাসার মাহফিল, যথাসময় পৌঁছাইতে না পারলে মাদ্রাসাটা নষ্ট হবে, প্রতিষ্ঠানের প্রোগ্রাম। আমি না খেয়ে চলে গেলাম, চাইলে এখানে 1.5 ঘন্টা ওয়াজ করছি, ওখানে যে 10:30টায় মঞ্চ ধরছি, ওখানে 2 ঘন্টা ওয়াজ করে এইবার খাইতে বসছি। খাইতে বসে দেখি ওই মাদ্রাসার পোলাপান রান্না করছে সরিষার তেলের পচা পোলট্রি আর ছোট ছোট তেলাপিয়া মাছ, কখন যে রাঁধছে আল্লাহ ভালো জানে। যেই ঢাকনা উঁচু করছে ভোকাত করে পচা একটা গন্ধ। তখন এটা দেখতেছি আর চিন্তা করছি, হাই রে ইলিশ আর বাগদা, কথা বুঝেন না? আর রিজিকে আছে এই পচা পোলট্রি, আমি ইচ্ছা করলে তো এমপি সাহেবের বাগদা চিংড়ি খাইতে পারবো না, এটাই রিজিক। উনিও আমার জন্য রান্না করছে, মাদ্রাসায়ও আমার জন্য রান্না করছে, কিন্তু আছে কি পচা পোলট্রি। ইচ্ছা করলে এমপি সাহেবের ওই বাগদার ইলিশ খাইতে পারি নাই, এটাই রিজিক, এটাই রিজিক। কার রিজিক কখন কোথায় কোন দিন কোথায় আছে এটা মানুষ জানে না। এই জন্য খবরদার, ধান চাল টাকা পয়সা সম্পদ সম্পত্তি নিয়ে অহংকার করবেন না, সদা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করবেন কার? আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, কিন্তু এমন রোগ দেবে না পারবেন খাইতে, না পারবেন সইতে, খালি দেখা লাগবে। গরুর গোশ, হাড়ে দুটো ব্লক, ডায়াবেটিস, হাই প্রেশার, এমন রোগ আল্লাহ দিবে। এই জন্য সদা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করবেন কার? তাহলে রিজিকের বরকত বাড়ায় দিবেন কে? 3 বলেছিল হুজুর আমার স্ত্রীর গর্ভে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে 1 ফোঁটা পানির ভেতরে সন্তানটা যখন দাঁড়ায়, ওই সন্তানটা ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। কিন্তু শুনে নেন মির্জাপুরের মানুষ, আমি আপনাদেরকে বলে যাই, যেই সময় আয়াতটা নাজিল হলো, ওই হারিস ইবনে হাফসা প্রশ্ন করেছিল, ওই সময় আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, ওই সময় আধুনিক কোনো এক্সরে ছিল না, কোনো প্রযুক্তি ছিল না। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, সমসাময়িক আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন। কিন্তু আমরা তো সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারি, কারণ শাব্দিক অর্থ আল্লাহ যেটা নাজিল করেছে পরিবর্তন করার ক্ষমতাই পৃথিবীর কোনো আলেমের নাই। কিন্তু আল্লাহ যা নাজিল করেছে 1500 বছর আগে, প্রত্যেকটা আলেম ওলামা স্থানকাল পাত্র প্রেক্ষাপট অনুযায়ী সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, এটা তার ইলমি যোগ্যতার বদলে। শুনে নেন, সেই জমানায় আধুনিক প্রযুক্তি ছিল না, আল্লাহ বলে দিলেন এই মায়ের গর্ভে যেটা দাঁড়ায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এখন 2025 সালে যদি এই ওয়াজ করি, আমাদের নিজুম মজুমদার আর এই জাতীয় যত নাস্তিক বাংলাদেশে আছে, ওরা বলবে হুজুর তুমি তো ব্যাখ্যা করলে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু ডাক্তার যে বলে ওটা ছেলে হবে, বলে না। এই জন্য নাস্তিকরা যাতে পেছাইতে না পারে, এর জন্য সমসাময়িক ব্যাখ্যা দেওয়া লাগবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা দাঁড়ায়, এই বাচ্চাটা দিনদার না বদকার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ক্লিয়ার? এটা আপডেট ব্যাখ্যা দিলাম, সমসাময়িক, যাতে নাস্তিকরা পেছাইতে না পারে। ব্যাস, এটার অনেক ব্যাখ্যা ছিল, সময় স্বল্পতায় দিতে পারলাম না। এবার আসেন 2 নাম্বার প্রশ্নের জবাব। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি হয় বলেন? আল্লাহ পাক বলেন বৃষ্টির খবরটাই পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া।
রাস্তার ওই পাশে বৃষ্টি, এই বারে বৃষ্টি নাই। তালার মধ্যে বৃষ্টি, কলারোয়ায় বৃষ্টি নাই। তালায় বৃষ্টি, সদরে বৃষ্টি নাই। রাস্তার ওই মাথায় বৃষ্টি, এই মাথায় বৃষ্টি নাই। কারণ আল্লাহ যখন যেখানে প্রয়োজন মনে করেন সেখানেই বৃষ্টি দেন। এই বৃষ্টির জ্ঞানটাই পৃথিবীর কাউকে দেন নাই। ও মুসলমান, এই জন্য আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের মেয়েরা বা ছেলেরা যখন সংবাদ উপস্থাপনা করে, নদী উপকূলীয় এলাকা দিয়ে হারিকেন সংকেত 7.5 নাম্বার, ঝড়ো হাওয়ার হালকা বৃষ্টি হতে, অ্যাকুরেট পারে না? অ্যাকুরেট পারেন কে? দেখবেন 7.5 নাম্বার সংকেত দেয়, কিন্তু বিকাল বেলায় এসে বলে হে সেটা ঘুরে ভারতের উড়িষ্যায় চলে গিয়েছে, বলে না? অ্যাকুরেট বলতে পারেন কে? আল্লাহ। এই জন্য অ্যাকুরেট সংবাদটা এই পৃথিবীর কেউ জানে না। এবার আসেন, এক, কিয়ামত কখন হবে, কোন দিন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কিয়ামতের খবর যদি আল্লাহ মানুষকে বলে দিত, এই মানুষগুলো সারা জীবন নাফরমানি করত, কিয়ামতের 1 সপ্তাহ আগে নামাজ ধরত। কথা কথা সারা জীবন বেঈমানি করত, ঠিক 1 সপ্তাহ আগে সেজদায় পড়ে থাকতো। এই জন্য আল্লাহ কিয়ামতের খবরটা কাউরে দেন নাই। শোনেন, এই পৃথিবীতে সব জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ দেয়নি। 1 নাম্বার কিয়ামত, 2 নাম্বার বৃষ্টি, 3 নাম্বার স্ত্রীর গর্ভের বাচ্চা, 4 নাম্বার রিজিক, আর 5 নাম্বার মৃত্যু। কার কখন কোথায় কোন জায়গায় হবে, এই 5টা জিনিসের জ্ঞান এই পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময়ে কবরের 3টা প্রশ্ন আর এই 5টা প্রশ্ন, 8টা প্রশ্নের জবাব দিয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি। কেউ উঠবেন না, মুরব্বী মুরব্বী বসেন না বাবাজি, ও বাবাজি ওয়াজ করলে তো উঠতেন না বাবাজি, শেষ ভালো যার সব ভালো যার। দোলা ভাই ধরে রাখেন। ছাত্র আলামিনের আম্মু অসুস্থ, দোয়া চেয়েছেন। আলামিনের আম্মু 2 বস্তা সিমেন্ট নগদ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। অসুস্থ আছে, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও, বলেন আমিন। এই শোনেন, আবেগ দিয়ে ইসলাম চলে না। বসেন না, আর কথা শোনেন, আবেগ দিয়ে ইসলাম চলে না। এখন বাজে রাতে 1টা, এখন যদি আজান দেই, এই আওয়াজ অনেক দূরে যাচ্ছে, অনেক ময় মুরব্বী ঘুমায় গেছে, এখন আজান শুনে ওরা ঘড়ি দেখবে না, আজান দিয়ে এই নামাজ পড়া শুরু করবে। কথা কই, এই যে কপিলমণি 2022 সালে কপিলমণি এক মাহফিলে গেছি। এখন এক লোক এসছে বিদেশ থেকে, বলেন দাদা, ঠিক আছে দাদা, কোমরউদ্দিন দাদা, ওই বিদেশ থেকে একটা লোক আসছে, আর ওয়াজ দেশে বাড়ি ফিরে আসছে। এখন অনেক লোক রিকোয়েস্ট করছে আজান দেন আজান দেন, আমি আজান দেইনি, কারণ এই রাতে আজান দেওয়া যাবে না। এখন ওই বিদেশি লোকটা বলছে হুজুর আমি সৌদি থেকে আসছি, আপনার ওয়াজ শুনবো, একটু আজান দেন। এখন ওই লোকটা যেহেতু সৌদি থেকে আসছে, এখন আর কি করে ফেলায়, ওই লোকের অনুরোধে আজান দিলাম। দেখবেন আমাদের দেশের মানুষ 4 রক্ত ঘড়ির কাঁটা দেখে আজান দেয়, কিন্তু ফজরের টাইমে কোনো মুয়াজ্জিন ঘড়ি দেখে আজান দেয় না। ওরা আশেপাশের মসজিদে আজান শুরু হলে ওরাও শুরু করে। এখন আমি রাত 1টার সময় আজান শুরু করছি, দেখি আশপাশের সব মসজিদে আজান শুরু হয়ে গেছে। মনে করছে ফজরের টাইম হয়ে গিয়ে সব মুয়াজ্জিন ওই টাইমে ঘড়ি দেখে না, আশেপাশে মসজিদে শুরু হইলে মারি দেয়। এই জন্য আবেগ দিয়ে কথা বলবেন না। মনে করেন আপনাদের একটা আজানের চাইতে আমি আপনাদের একটা সঙ্গীত শোনায় দেই, খবরদার, আবেগ দিয়ে ইসলাম চলে না। আজান শুনবেন ইউটিউবে যেই শুনবেন, আর যদি এখন আজানের রক্ত হইতো ফজর বা ঈশা, আমি মেরে দিতাম আজান, কোনো সমস্যা ছিল না। কথা কন না? হ্যাঁ, এখন আসেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত না গিয়ে যাক, পরন কাপড় না গিয়ে থাক, পেটে ভাত না গিয়ে যাক, পরন কাপড় না গিয়ে থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না।
সবারটার নাম তো আর আমি জানি না, যারটা যেটা সেটা বলে দেবেন। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা, এখন আর পার্কে যাওয়া, এখন পার্কের কাপ সব মোবাইলেই চলে, ভিডিও কল যখন তখন, অডিও যখন তখন, কথা কানা কি বলে, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বলে সোনা বন্ধু মোরে তুমি ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তবে মনে রাখবেন, আমি একটা অনুরোধ করব, আজ হোক কাল হোক মরা লাগবে, কবরের বাস্তব চিত্র কিন্তু বলেছি, কিয়ামতের চিত্র এখনো বলিনি, এটা খালি কবরের চিত্র বলেছি। ভাইরে, আপনার মোবাইলটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, এটা মাথায় রাখবেন। এই মোবাইল আপনাকে জাহান্নামে নিতে পারে, এই মোবাইল আপনাকে জান্নাতেও নিতে পারে। আপনি ইচ্ছা করলে সারাদিন ওয়াজ শুনতে পারেন, ইসলামী গজল শুনতে পারেন, আলহামদুলিল্লাহ। আবার এই মোবাইলে সারাদিন পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক দেখে জাহান্নামেও যাইতে পারেন। এই জন্য মনে রাখবেন, আপনি কিয়ামতে কিন্তু ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার চোখকে, আপনার কানকে, আপনার অন্তরকে, হাতকে, পাওকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, কি করছো, হাত কি করছো, কান কি করছো, চোখ কি করছো। এই চোখ কিন্তু কিয়ামতের দিন বলে দেবে রাত 3টা পর্যন্ত কি দেখছিলেন, রাত 3টা পর্যন্ত কার সাথে ফোনে কথা কইছিলেন। এই কান কিন্তু আল্লাহর সামনে বলে দেবে। এই জন্য খবরদার, আমি অনুরোধ করে যাব, আপনার মোবাইল যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। একটা বার চিন্তা করেন, হুজুর কবরের ওয়াজ করেছিল। একটা বার চিন্তা করেন, কার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না, এই ওয়াজটা হুজুর করেছিল। একটা বার কথাটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। খাদিজা নামের এক বোন এসএসসি পরীক্ষা দিচ্ছে, সে যেন সন্তুষ্টজনক রেজাল্ট অর্জন করতে পারে, 500 টাকা দান করেছে। আল্লাহ বোনকে পরিপূর্ণ কামিয়াবি হওয়ার তৌফিক দান করে দেওয়া। বলেন হুজুর, দোয়া করে দিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা